আব্বা আমার খেদমত শিখবার না শিখতা নাই আর ইটা যদি করতে পারো না তে লাভ হইব হইতাম না কিতা লাভ হইব মানুষের হরুতায় পরীক্ষা দিয়া কোরআন শরীফ হাফিজ বনবা আলিম বনবা আর আপনার বাচ্চা কালভার্ড উবে দূরই পেশাব করবো কইব দেখ কোথায় বেশ আমি দূর হইতাম পারি বুঝছো ও লাভ হইব লাভ হইব না ও লাভ হইব ও এখন চিন্তা করো আর বাদে কইবাই ইয়া আল্লাহ ইগিটা বড় বড় কমিটি কিলা শিকিল এখন মসজিদর 2 ঘন্টা আর বাড়িতে রয় 22 ঘন্টা ওলা নাইনি ভাই এখন ওলা নাইনি হে মসজিদ আল্লাহর ঘর সাথে আপনি গুছা করবা না আমি আসা মাত্র ইয়ার মসজিদও রয় বাচ্চা 2 ঘন্টা 2 ঘন্টা রায়নি আর বাড়িতে রয় কয় ঘন্টা মাই বাচ্চা হিসাব বুঝছো না দিন রাত 24 ঘন্টা রায়নি এখন হিসাব বুঝতে না 24 থেকে 2 গেলে কত দূরে কত 2 গেলে কত 22 ঘন্টা হে খালি কমিন্দি ইতরি গালাগালি ওতাত হে কিলা রব আব্বা সিন পাইব কিলা আম্মা সিন পাইব হে তো বাপরে বুড়া বড়া হয়ে মারানা থেকে মারতো আসমানের ফিরিস্তাই মারতানি আমার দুস্থ হল বুজুর্গ হল এর কারণে আমি লম্বা সময় 2 ঘন্টা মাতিয়া আসছি আমার নওজওয়ানানে ইসলাম যুবক ভাইয়েরা পর্দার আড়ালের বসারত এই অঞ্চলের পর্দানিশীল মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনে আমাদেরকে ওই সুন্দর এক আজিমুশান জান্নাতি মাহফিল আমরা সবরে বসার তৌফিক দিয়েছেন সেই জন্য আমরা দিল থেকে আল্লাহর শুকরিয়া আদায় করি সবাই পড়ি আলহামদুলিল্লাহ এই মসজিদ আমি যখন প্রথম বছর ওয়াজ আইলাম আয়া দেখলাম এক ধরনের আর আজকে ওই মসজিদের ভিতরে প্রবেশ করিয়া দিল বিলকুল খুশ হয়ে গেছে যে কম সময়ের ভিতরে কত সুন্দর চমৎকার ডিজাইনে আমার ভাই হলে রং মারিয়া উপরে সদ দিয়া বিলকুল সুন্দর এক জান্নাতি পরিবেশ দেখা যায় খোকা মাশাআল্লাহ এতে বোঝা গেল যে এলাকার মানুষ মসজিদের লগে বিলকুল সম্পর্ক আছে মসজিদের লগে তাআল্লুক আছে অন্যান্য জায়গার মানুষ দেখা যায় 1-2 সফ আটাইয়া তুই এখন নামাজ পড়িল বলে হিনো কি তো হইছে ভাই বলে হিনো ফেসায় হামিয়া বিটি দিছে অথবা আলিয়ে বিটি দিছে বলা হয় কিন্তু আজকের যে মসজিদ দেখা যায় এই মসজিদও নিশ্চয় মানুষ সকল বেশি আইন যায় ওখান দ্বারা সাক্ষীদের মসজিদে যে এই এলাকার মানুষ সকল আল্লাহওয়ালা এবং দিনদার আর মুত্তাকি আর পরহেজগার আল্লাহ আমরা এই নিসবত খানটা কায়েম রাখতা মৌত পর্যন্ত আমরার আনেওয়ালা নসল তা কিয়ামত পর্যন্ত সব মানুষ সকল এইভাবে মসজিদের লগে সম্পর্ক রইত একবার জোরে করে কই ইনশাআল্লাহ মসজিদ হইল আল্লাহর ঘর আপনারা কইবা বলে আল্লাহর ঘর থেকে আমরা কিন্তু আল্লাহ দেখি আননি আল্লাহ ফাই আরনি তার সোজা জবাব হইল যদি আল্লাহ দেখা যায় না তবুও মসজিদ আয়া যদি আমরা ইবাদত বন্দেগি করি তসবিহ তাহলিল জিকির আজকার তো এখানে ভাইয়া ইবাদত করলে আল্লাহর মায়ার বনতাম পারমু কিয়ামতের দিন আল্লাহরে আপন চৌকে দেখতাম পারমু হোকা সুবহানাল্লাহ মসজিদ আয়া ইবাদত করলে আল্লাহ বড় বড় কয়েকটা পুরস্কার দেন মসজিদ হামাইয়া ইবাদত করলে নামাজ পড়িলে তসবিহ তাহলিল করলে জিকির আজকার করলে ইতিকাফ করলে দ্বীনি তালিম করলে মাসলা মাসাইল জানলে আল্লাহ বড় 2 ইনাম দেন বড় কয় ইনাম দেন হুকসাইন 2 ইনাম পুরস্কার দেন 2 পুরস্কার দেন আল্লাহ 2টা হাদিয়া দেন মানুষরে 2টা অ্যাওয়ার্ড দান করেন কিতা অ্যাওয়ার্ড শুনো একবারে সহজ এক সূরা যে সূরা আমরা সবে পাই ও সূরাটা কি তর্জমা করি শুনো আমার আল্লাহ ফরমান ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ এই আয়াতগুলা আল্লাহ তান বান্দা হলরে মসজিদে গিয়া ইবাদত করলে কি কি ইনাম মিলে পুরস্কার মিলে এ আয়াত আল্লাহ উল্লেখ কতরা বয়ান কতরা আমার বান্দা হল ফালইয়াবুদু তুমি তাই আমার ইবাদত করো আর তুমি তাই আমার ইবাদত করো ইতাআত করো বন্দেগী করো তুমি তাই যদি আমার ইবাদত করো আল্লাযী আত'আমাহুম মিন জু' 1 নম্বর
আমরার সবচেয়ে বড় দরকারি যে জিনিস, এই জিনিস আল্লাহ দান করবা। এই জিনিসের নাম হইল আমরার খানির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিনে করিয়া দিবা। সুবহানাল্লাহ। পয়লা তো আমরা খানির চিন্তা নাই, মসজিদে ইমাম রাখলেও পয়লা খানির চিন্তা, দোকান দিলেও মাল বিক্রি তো পয়লাও খানির চিন্তা। বেড়া কই বলে বা সস্তা নেবা তাইছো আমার গড় চলতো কিলা, তো পয়লা খানির চিন্তা নাই, খানির চিন্তা নাই। মেহমান আইলেও পয়লা খানির চিন্তা, দামান আইলেও পয়লা খানির চিন্তা, বেয়াই আইলেও পয়লা খানির চিন্তা, কুটুম আইলেও খানির চিন্তা। ও আল্লাহ কইত্রা, ও দুনিয়ার মানুষ সকল, তুমি তাই যদি আমার ঘর আইয়া আমার ইবাদত করো, আমার এতাত করো, আমার বন্দেগী করো, নম্বর 1 যেটা আমি তোমার যে এনাম দিব, তোমার খানির ব্যবস্থা বুকরে আমি আল্লাহ দূর করিয়া খানির ব্যবস্থা করিয়া দিব। হোক সুবহানাল্লাহ। খানয় আবাদত করলে হোক চাই মসজিদ আল্লাহ কইরা ফাল্লিয়া বুদু, আর তুমি তাই আমার ইবাদত করো, তুমি তাই যদি আমার ইবাদত করো, আল্লাযী আত'আমাহুম মিন জু'। 1 নম্বর আমি আল্লাহ তোমার কুদারে নিবারণ করিয়া দিমু, বুকর সময় খানির ব্যবস্থা করিয়া দিমু। খানির ব্যবস্থা কে করিয়া দিন হোক চাই আল্লাহ। জোরে মতো কে ব্যবস্থা করিয়া দিন আল্লাহ। ফুসকুরনি পিসারি এটা মাছ খেয়ে দেন আল্লাহ, মাছ বড় খেয়ে করাই আল্লাহ। কইবা না রে বা আমরা দানা দিয়ার, চাউল দিয়ার, বুসি দিয়ার, কুড়া দিয়ার আমরা মাছরে খানি খাবাই। তে হাওরও ময়দানও বকরিয়ার ময়দানও যখন মাছ দেখুন ফানি করার বাদে, জল হওয়ার বাদে, বৃষ্টি পড়ার বাদে, বন্যা করার বাদে যে মাছগুলা হানিগুলারে খানি খেয়ে দে, আপনার ফুরকির গুন্তর খালি আপনি দেন না না আল্লাহ দেন, আল্লাহ দেন, খেয়ে দেন হোকাছেন আল্লাহ দেন। ও কইত্রা আমার আল্লাহ, ও বন্দা তুমি আমার ইবাদত বন্দেগী করো, আমি তোমার খানির ব্যবস্থা করিয়া দিব, রিজেকর ব্যবস্থা করিয়া দিব। আমরা এখান বিশ্বাস করিয়া নি ভাই, এখন এখান বিশ্বাস হননি, এখান কোরআন শরীফ পড়ছি, বাইবেল পড়ছি না, কোরআনে করিম দেখ আর আমরা যদি মসজিদ আইয়া ইবাদত বন্দেগী করি, আল্লাহর ঘরের লাগি সম্পর্ক করি, আল্লাহ 1 নম্বর পুরস্কার দিবা, আমরার খানির ব্যবস্থা করিয়া দিবা। দুনিয়াতে আমরা টেনশন করি, দুনিয়াতে আমরা চিন্তা করি কিলা খাইতাম, কিলা চলতাম, কিলা আমি উন্নত হইতাম। তোমার উন্নতর রাস্তা আমার আল্লাহ খুলিয়া দিবা, শর্ত তুমি মসজিদ আইয়া সময় লাগাও। এর কারণে রোজানা 5 টাইম মসজিদের লগে আমরা সম্পর্ক লাগাইতাম। 5 ওয়াক্তর নামাজ ইয়া মসজিদ জমাতে পড়তাম। মসজিদ জমাতে নামাজ পড়িলে মসজিদের লাগি সম্পর্ক হয়ে যাব। আর যখন মসজিদের লাগি সম্পর্ক হইব, আমার আল্লাহ খানির ব্যবস্থা করিয়া দিবা। জোরে হোক সুবহানাল্লাহ। আমরা তো বুঝবাইছি আল্লাহ রে, ওই অভাবে দেখা দিছে, চলো পয়লা দোকান বন্ধ, বাদে কিতা বউ বন্ধ, বাদে কিতা মসজিদ বন্ধ, বাদে কিতা আজান বন্ধ, বাদে কিতা ইবাস হাবা বন্ধ। ওলাই যান না নেই, ওলাই যান। শোনো আরেক দলিল দেই, প্যাকেট থেকে কইয়ার না আমার সফিয়ান হাবিব চা হুজুরা সন জিজ্ঞাসা করো। আল্লাহ ফরমান ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। কিতা কইন আল্লাহ? আল্লাহ এখন ও নবীজি আপনার পরিবার পরিজন, আপনার ফ্যামিলির মানুষরে ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, আয় নবীজি আপনার আহাল যে আপনার পরিবারস্থ মানুষরে নামাজের হুকুম দেও, নামাজের নির্দেশ দেও। কে কইত্রা কইছেন আল্লাহ। দূরে কক্কা কে কইত্রা? খারে কইত্রা? নবীজিরে কইত্রা। দূরে কক্কা খারে কইত্রা? আচ্ছা নবীজির আহাল খারা খারা? নবীজির আহাল, নবীজির পরিবারও খারা মানুষ। আম্মা জান আয়েশা সিদ্দিকা, হযরত খাদিজা, নবীজির মেয়ে ফাতিমা, জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম, এটা নবীজির পরিবারের সদস্য। নবীজির পরিবারের মানুষ নাইনি। যারা বেস্তর সুসংবাদ পানেওয়ালা, যারা বেস্তর মহিলাগুলোর সর্দার হইবা, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা নবীর পরিবারের মানুষ। হযরতে হাসান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীজির পরিবারের মানুষ। খানার মানুষ হুসাইন
নবীজির ফ্যামিলির মানুষ নাইনি, নবীজির নাতি নাইনি হাসান আর হুসাইন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দামান এবং নবীজির তোমার পরিবারের মানুষ, নবীজির পরিবারের মানুষ হওয়ার বাদেও আল্লাহ কোরআনে কারীমে এলান করতা, ও নবীজি আপনি জানাইয়া দাও আপনার পরিবারের মানুষরে ওয়াকমুর আহলাকা বিসসালাহ, তারা যেন নামাজটা যথারীতি সময়ের প্রতি লক্ষ্য রাখিয়া আদায় করন। ওয়াসতাবির আলাইহা, আর এর উপরে যেন অটল আর অচল থাকুন। লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, রিজিক আমি চাই না, রিজিক তো আমি আল্লাহ তোমাদের দান করি। কোন সুবহানাল্লাহ। দেখছনি আমি ওখান বুঝাইতাম স্যার। এখন চিন্তা করো, আমরা তো অভাবে পড়লে পড়ে নামাজ বন্ধ করি নাই, অভাবে পড়লে মসজিদও অভাব বন্ধ করে দেই, অভাব আইলে মাদ্রাসার লগে সম্পর্ক বন্ধ করে দেই, অভাব পড়লে আলিম উলামা মেসাবকলের লগে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেই। আল্লাহ কইত্রা অভাব পড়লে পড়ে নামাজ ধরো, এর বাদে কইত্রা আল্লাহ রিজিক আমি ব্যবস্থা করে দেই। লা নাসআলুকা রিজকা, ও নবীজি আমি আপনার কাছে রিজিক চাই না, খানি চাই না, আমি আল্লাহ আসমান থেকে খানি খাই না, বরং নাহনু নারযুকুকা, রিজিক আর খানির ব্যবস্থা আমি আল্লাহ আপনারে আর সারারে করিয়া দেই। হোক সুবহানাল্লাহ, একবার জোরে হোক না সুবহানাল্লাহ। তে আমরা বুঝাইলাম ও কথা, যদি আমরা মসজিদ আই ইবাদত বন্দেগী করি, নামাজ পড়ি, তাসবিহ তাহলিল করি, তে আল্লাহ কিয়র ব্যবস্থা করে দিবা? হোক চাই খানির ব্যবস্থা করিয়া দিবা। মাশাআল্লাহ, এখন তো ভালো বুঝছেন। এর বদর খান শুনকুয়া, এর বদর অংশ আল্লাহ কি দেখুন, এর বাদে আল্লাহ ফরমাইন আল্লাযী আতআমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আর যদি তুমি আমার ইবাদত করো, আমার বন্দেগী করো, আমার ঘর গিয়া আমার ঘরে যদি আবাদ রাখো, ও বন্দার বন্দী হল শুনিয়া রাখো, আমি আল্লাহ এলান করিয়ার তোমাদের শান্তির জিন্দগি দিমু, ডর আর বয়ওয়ালা জিন্দগি থাকি তোমাদের হেফাজত করমু। হোক সুবহানাল্লাহ। আল্লাহ শান্তির জিন্দগি দিবা। ওয়া আমানাহুম মিন খাউফ, ডরওয়ালা জিন্দগি থাকি আল্লাহ শান্তির জিন্দগি দান করবা, আমনর জিন্দগি দান করবা। আমার দুস্থকল বুঝা গেছে নি? কিতা কাম করলে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, আল্লাহ এখন আমি রবর ঘর গিয়া আমার ইবাদত করো, আমার ইবাদত করলে 1 নম্বরে খানির ব্যবস্থা করিয়া দিমু, আর 2 নম্বরে আমি আল্লাহ তোমার ডর আর বয়রে দূর করিয়া দিমু। হোক সুবহানাল্লাহ। আমরা তো খালি ডরানিত খেয়ে মারবো, কোন সরকারে আমরা কিতা করবো, খেয়ে কিচ্ছু করতে পারতো না। যদি আমরা আল্লাহর ঘর মসজিদর লাগে সম্পর্ক লাগাই, আমরা সবার দিল কলব ভিতর খান্তা আল্লাহ তোমার ঘরের লাগে লাগাইতাম, এই নিয়ত করি সবাই একবার হই ইনশাআল্লাহ, জোরে হোক ইনশাআল্লাহ। এটা হইল 1 নম্বর গুণ। আমি 2 আয়াত পড়েছি সূরা সজিদার 21 নম্বর পারার। এই সূরার মধ্যে আমার আল্লাহ ফরমাইন বেহেশতি মানুষের পরিচয়, জান্নাতি মানুষের পরিচয়। আমার এই নহুদুরে সাবজেক্ট দিছেন জান্নাত যাইতাম কি লও সম্পর্কে। বেহেশতি মানুষের গুণ শুনো। আল্লাহ ফরমাইন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি। বেহেশতি মানুষের গুণ হইল 1 নম্বর গুণ, তারা শেষ রাত ঘুম থেকে উঠি যান, আর ঘুম থেকে উঠিয়া বিছনা থাকিয়া তারার শরীরে পৃথক করিলেন, আলোক করিলেন। ভাই অকল শোনো ধ্যান দিয়া, জন্নতি মানুষের গুণ হইয়া বৈশিষ্ট্য হইয়া আই দুনিয়ার জন্নতি মানুষ আসেননি? আসেননি? অবশ্যই আসেন। কিয়ামত পর্যন্ত দুনিয়ার জন্নতি মানুষ থাকবা, বেহেশতি মানুষ থাকবা। সাহাবায়ে কেরাম হল, আম্বিয়ায়ে কেরাম হল, নবী রাসূল হল, তারা জন্নতর বশারত পাইয়া দুনিয়া থেকে গেছেন। আর কিয়ামত পর্যন্ত আল্লাহর জমিনও আল্লাহ বহুত মানুষরে বেহেশতর সুসংবাদ দিছেন আর দিবা, আর বহুত মানুষ বেহেশতি বনবা আল্লাহর কাম করিয়া। জোরে হোক সুবহানাল্লাহ।
ও শুনো ও এত আল্লাহ কইতরা তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি জান্নাতি মানুষের পরিচয় হইল তারা এক নম্বরে শেষ রাত ঘুম থেকে উঠি যায় আর ঘুম থেকে উঠিয়া তারা বিছনা থেকে তার শরীরে পৃথক করিলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি মাদাজি শব্দের অর্থ বিছনা যেখানে বন্দার বান্দিয়ে আরাম করেন ঘুমান এই জাতীয় বিছনা থাকি রাত্রের শেষাংশে তারার শরীরে তারার দেহরে তারা ঘুম থেকে উঠাইলেন বিছনা থেকে জুদা করিলেন উঠিয়া তারা উজু করেন আর উজু করিয়া তারা 2 4 5 6 রাকাত 8 রাকাত 10 রাকাত 12 রাকাত তারা তাহাজ্জুদের নামাজ পড়েন এরা হইল জান্নাতি মানুষের গুণওয়ালা ওগো সুবহানাল্লাহ এটা বেহেশতি মানুষের 1 নম্বর গুণ আর আমরা তাহাজ্জুদ পড়া দূরের কথা ফজরও পড়ি না তাহাজ্জুদ পড়া দূরের কথা জোহরও আই না আসরও আই না মাগরিবের নামাজও আই না এশার নামাজও আই না আমরা 2 কাম এক কাম ফেসবুক চালানি আর এক কাম হইল ব্রিজ ও কালভার্ট কিবা তো দোকানও বইয়া বালা করি বাম্পার হাসায় মিসাই ফুরাইয়া তেরেস তেরেস খেরে চালা গফ করা এ চালা আমরা কোনো কাম নাই এটা হইল সবচেয়ে বড় কুলক্ষণ বদ অভ্যাস বদ মিজাজ আল্লাহ তুমি আমরা এই জাতীয় অভ্যাস থেকে বাঁচিয়ে রইবার তৌফিক দেও একবার জোরে কও ইনশাআল্লাহ আমরা বেহেশতি গুণওয়ালা বনতাম তে বেহেশতি মানুষের গুণ হইল তারা রাত্রে আগুয়ানে ঘুমায় শেষ রাত উঠিয়া তাহাজ্জুদ পড়েন ফোকা শেষ রাত উঠে কিতা পড়েন তাহাজ্জুদ পড়েন আমরা তাহাজ্জুদ পড়বার নিয়ত করতাম পারমনি এক সাহাবী আইলা আয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর রাসূল আমার একটা আমল হইয়া দেখুয়া যে আমল অতি সংক্ষিপ্ত হইতো আর এই সংক্ষিপ্ত কাম করলে আমি জান্নাতে যাইতাম পারমু এই জাতীয় আমারে একটা আমল হইয়া দেখুয়া আল্লাহর হাবিবে ফরমায় ও আমার সাহাবী এই আমল যদি সই তুমি দাইমি করতে পারো হামেশা করতে পারো আমার আল্লাহ তোমারে জান্নাত দান করবা হোক সুবহানাল্লাহ নবীজি কইল সাহাবী ইজাত সোয়াল আইত পর্যন্ত আমার খেওয়ার করছে না তুমি যে করায় সংক্ষিপ্ত আমল করার জন্য তো যাইতায় বড় সুন্দর সোয়াল করছো আল্লাহ জানাইয়া দিলা কোরআনে করিম তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা জান্নাতি মানুষ এরা মানুষ যারা শেষ রাত ঘুম থেকে উঠে যায় আর তাহাজ্জুদের নামাজ পড়িলেন আমার আল্লাহ এরারে জান্নাত দান করবা কোনো সন্দেহ নাই সুবহানাল্লাহ কারণ রাত্রের শেষ অংশে দুনিয়ার সব মানুষ ঘুমো থাকেন গাছপালা পশু পাখি গাড়ি ঘোড়া যা কিছু আছে সব অফ হয়ে যায় সব বন্ধ হয়ে যায় একমাত্র একজনের দরজা খোলা থাকে এই দরজা হইল আমার রব্বে কারিমর মাগফিরাতের দরজা কোনা সুবহানাল্লাহ বন্দার বন্দি ওগুলোরে মাফ করে দেবার দরজা হায় রে হায় আল্লাহ তো চিন পাইলাম না আল্লাহকে আমরা জানলাম না আল্লাহর কোনো পরিচয় আমরা পাইলাম না আল্লাহর নবী ফরমায় যে বন্দা ঘুম থেকে উঠিয়া উজু করবার রাতকু আর উজু করিয়া মাত্র 2টা রাকাত নামাজ পড়ি লিবা আমার আল্লাহ তাহাজ্জুদের সওয়াব দিবা 4 রাকাত নামাজ পড়িবাই আমার আল্লাহ তাহাজ্জুদের সওয়াব দিবা 8 রাকাত পড়িবাই তাহাজ্জুদের সওয়াব পাইবাই 10 রাকাত পড়িবাই তাহাজ্জুদের সওয়াব পাইবাই 12 রাকাত পড়িবাই মুকম্মল তাহাজ্জুদের সওয়াব পাইবাই কোনা সুবহানাল্লাহ দুনিয়াতে ইলা কোনো কলেজ আসেনি ইলা কোনো ইউনিভার্সিটি আসেনি বলে এখানে পরীক্ষার প্রশ্ন আসলো 12টা আনসার লিখতায় আর তুমি 2টা লেখিয়া মার্ক ফুল পাই নিবাই ইলা কোনো পরীক্ষা আসেনি ইলা কোনো কলেজ আসেনি বিদ্যালয় আসেনি দূরের মতো কোনো আসেনি না আপনি তোর বাটে বুঝতে তার হাইলাকান্দিত মনে আছে না হাইলাকান্দির জমিন না না কোনো জায়গাত নাই পৃথিবীর কোনো জায়গাত নাই শুধু এক জায়গাত আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বন্দা যদি রাত্রে উঠিয়া দেখা মাত্র 5টা মিনিট টাইম রইছে উজু করিয়া
অতি সংক্ষিপ্ত সময়ে মাত্র ওয়াল আসরি আর ইন্না আতাইনা ফাতিহার পরে 2 রাকাত 2টা সূরা পড়িয়া বাট্টি বাট্টি সূরা দিয়া 2টা রাকাত নামাজ পড়লেও তাহাজ্জুদের সমান সওয়াব আল্লাহ দান করেন। জোরে হোক সুবহানাল্লাহ। ও যতর নাম আল্লাহ। আল্লাহ কারা কয় এখন বুঝছো কিছু? আরো দেখো না, দুনিয়াতে আপনি পরীক্ষা দিতাই, এক্সাম দিতাই, আপনি হাইলাকান্দি লালাত গেলায়, কলেজে গেলায়, ইউনিভার্সিটিত গেলায়, যাবার পরে মাটিজুরিত গেলায় পরীক্ষা দিবার লাগিয়া মনে করো বড় একটা স্কুল, একটা সরকারি গভর্নমেন্ট স্কুলে গেলায় আপনি পরীক্ষা দিতাই করিয়া, পরীক্ষার টাইম আসলো সকাল 9টা থাকিয়া, কিন্তু আপনি যাইতে যাইতে গাড়ির ঝামেলাত পড়িয়া লেট হয়ে গেল, আপনি 9:30 গিয়া দিলাই, এখন দেখবা দরজা লক হয়ে গেছে আর দরজা খোলা হইত নাই। কিন্তু আপনি বাংলাদেশি নি, পাকিস্তানি নি, ও এলাকার মানুষ, ওই স্কুলে আপনি আগে ক্লাস করতো পড়িছ, কিন্তু আজকে পরীক্ষা ফাইনাল পরীক্ষা দেওয়াত গেলায়, ম্যাট্রিক পরীক্ষা অথবা এইচএস অথবা ডিএলইডির পরীক্ষা, এখন পরীক্ষা আরম্ভ হয়ে গেলে আর দরজা খোলা নাই। পরীক্ষা আরম্ভ হয়ে গেলে দরজা খুলে দিবনি মাস্টরে, কত করে দিবনি? দিতা না, কেতালেই দিতা নাই, সময় শেষ, টাইম লেট হয়ে গেছে। কিন্তু মুসলমান একবার চিন্তা করো, আপনি বাড়ি থেকে বার হইছেন মসজিদ আইয়া, জমাতে নামাজ পড়িতা, মসজিদ আইয়া দেখলা মেসাবে 1 রাকাত 2 রাকাত পড়ে নিছেন, ইলা কোনো মসজিদ আছে নি? বলে জমাত একামত দিলাইছেন আর মসজিদের দরজা বন্ধ হয়ে গেছে, আর জমাত যত বেল শেষ হয়েছে না দরজা খুলতা নাই, ইলা কোনো মসজিদ আছে নি? মাত্র কোনো আসেনি। দুনিয়ার বেলায় কিলা আরম্ভ হয়ে গেলে দরজা লক হয়ে যায়। আল্লাহর নবী ফরমাইত্রা, আমার আল্লাহ ওলা সওয়াব দিবা বন্দায় যদি ইয়াকিন করিয়া আমি জমাতে নামাজ পড়িতাম, আয়া যদি দেখে জমাতে নামাজ শেষ হয়ে গেছে, অথবা 1 রাকাত শেষ হয়ে গেছে, 2 রাকাত শেষ হয়ে গেছে, বন্দার নিয়তর কারণে আমার আল্লাহ পরিপূর্ণ জমাতর সওয়াব দিলেন। ওগো সুবহানাল্লাহ। ও জাতর নাম আল্লাহ, একবার ধরে হোক, ও জাতর নাম কিতা? আল্লাহ। ও আল্লাহরে আমরা কিলা খুশ করতাম? বলে ও আল্লাহরে খুশ করতে হইলে 1 নম্বর কাজ হইল আমরা তাহাজ্জুদের নামাজ পড়নেওয়ালা বনে দিতাম, আর 2 নম্বর কাজ হইল এটা বেস্তি মানুষের গুণ কইয়ার পরিচয় কইয়ার, ও বুঝাও এখন নিজে বেস্তি বনতায় না, আরো কিতা বনতায় চিন্তা করো। 1 নম্বর গুণ তাহাজ্জুদ পড়া, 1 নম্বর গুণ কিতা? 2 নম্বর গুণ শুনো, ওয়ায়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। আর বন্দা শেষ রাত তাহাজ্জুদ পড়িয়া আমার আল্লাহ ফরমাইত্রা আমার ডাকে আমার বন্দায়, ওয়ায়াদউনা রাব্বাহুম, আমি রবরে ডাক দে বন্দায়, আমি রবর নাম ধরিয়া ডাকে, আর কিতা করে? খাওফান ওয়া তামা, আমার জাহান্নামের ভয়ে আর জান্নাতের মহব্বতে আমার বন্দায় খান দিতে থাকে, আমার ডাকতে থাকে আর পড়তে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, अल्लाह 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 अल्लाह, क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुज़ादर नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। আল্লাহ কত মুবারক নাম, আল্লাহ আল্লাহ আশিক হকলর খাম, আল্লাহর প্রেমিক হকলর খাম। ও জান্নাতি বনতে হইলে 1 নম্বর গুণ হইল তাহাজ্জুদ পড়িতাম, 2 নম্বর গুণ হইল শেষ রাতে গিয়া আল্লাহর জিকির করতাম, আল্লাহর তাসবিহাত পড়িতাম। আমরা এই হাইলাকান্দির মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আল্লাহ প্রেমিক মানুষ, অলি আউলিয়া হকলর লগে সম্পর্ক রাখনেওয়ালা মানুষ, হযরত শেখ রাঙ্গাউটির মানুষ,
আমরা সব চেষ্টা করতাম রাত্রে উঠিয়া আমরা সবে কমসে কম 2-4 রাকাত নফল নামাজ পড়িয়া তাহাজ্জুদ পড়িয়া আমরা সবে আওয়াজ লাগাইতাম প্রত্যেকের ঘরে ঘরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ইনশাআল্লাহ পারবনি ভাই এখন? এটা জন্নতি মানুষের 2 নম্বর গুণ। হোক জন্নতি মানুষের কয় নম্বর গুণ? তারা কিতা করেন আল্লাহর ডরে আর ভয়ে আর আল্লাহর পাইবার আশায় শেষ রাত তারা আল্লাহর জিকির করেন। ওয়ায়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর আমার আল্লাহ ফরমান জান্নাতি মানুষের 3 নম্বর গুণ হইল আমার দেওয়া মাল সামান তাকিয়া আমার রাস্তায় তারা খরচ করেন। এটা জান্নাতি মানুষের গুণ। সদকা খয়রাত করা কার গুণ হোক? জান্নাতি মানুষের গুণ। দূরে হোক কার গুণ? জান্নাতি মানুষ। আমি চান্দা করতাম না, ডরাইবে না আপনারা। আপনারা চান্দা কিলা করতে? চান্দা করবার নিয়ম আছে। চান্দা খালি মসজিদও দিলে তো চান্দা ইলা নাই। আপনার লাগা বাড়ির গরিব কোনো মানুষ, অসহায় কোনো মানুষ, এতিম কোনো মানুষ, বিধবা কোনো মহিলা, খাইবার কোনো ব্যবস্থা নাই, চলবার কোনো ব্যবস্থা নাই, তার যে আপনি যাকাত দিয়ে সাহায্য করতায়, ফিতরা দিয়ে সাহায্য করতায়, সদকা খয়রাত দিয়ে সাহায্য করতায়, নফল হাদিয়া তুফা দিয়া সাহায্য করতায়। এটা হইল ইমানদার জান্নাতি মানুষের গুণ। হোক সুবহানাল্লাহ। বুঝছেন ভাই? এখন জান্নাতি মানুষের গুণ, ইমানদার মানুষের গুণ, বেহেশতি মানুষের গুণ। এর মধ্যে আল্লাহ ফরমাইতরা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার বন্দায় আমি যেটা সম্পদ দিছি, মাল দিছি, এই সমস্ত মাল তাকিয়া আমার বন্দায় আমার রাস্তাতে খরচ করে, আমার রাস্তা সদকা করে, খয়রাত করে। এখন আপনি অত কষ্ট করে তাহাজ্জুদ পড়িলাই, আল্লাহর জিকির করলাই, সদকা খয়রাত করলাই, কিছু হবা লাগবে না? লাগতো নাই? মাতো কোসাইন অতখান কাম করলে কিছু পাইতাই না? পাইতাই না? পাইতায়। কিতা পাইতায়? শোনো, আমার আল্লাহ লগে লগে পুরস্কারের কথা কইতরা, এনামের কথা কইতরা, অ্যাওয়ার্ডের কথা কইতরা। কিতা কইতরা? আমার আল্লাহ ফরমাইন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ কোন বন্দার বন্দী হল, তুমি তার আমার শ্রদ্ধা করার কারণে, আমার ইবাদত করার কারণে, তুমি তার আমার জিকির করার কারণে, আমার নাম লওয়ার কারণে, তুমি তার আমার রাস্তায় খরচ করার কারণে, সদকা করার কারণে আমি আল্লাহ এমন বড় ইনাম দিমু, পুরস্কার দিমু, যেটা কোনোদিন তোমার চৌকে দেখছে না, দিলে কোনোদিন কল্পনাও করছে না। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, যেটা তোমার চৌকে আর ভিতরে কোনোদিন উপলব্ধি করতে পারছে না। ইজাত সুন্দর, ইজাত মজা, ইজার ভিআইপি জিনিস হল, ভালো ভালো সামান হল, ভালো জন্নত তোমার চৌকে কোনোদিন দেখছে না, তোমার দিলেও কোনোদিন অনুমান করছে না। ও জাতীয় জন্নত আমি আল্লাহ তোমার দান কর্ম। জোরে হোক সুবহানাল্লাহ। বুঝছেন আল্লাহ কিতা কইতরা? আল্লাহ কইতরা ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। ও বান্দার বন্দী হল, তোমার আমলের কারণে, তোমার ইবাদত করার কারণে, তুমি আমার খুশ করার কারণে আমি আল্লাহ ওলা জান্নাত দিমু, যেখান তুমি কোনোদিন দেখছো না, কোনোদিন চিন্তাও করছো না। অত সুন্দর জায়গা আসেনি করিয়া তোমার কলব, তোমার ভিতরেও কোনোদিন অনুমান হইছে না। আমার আল্লাহ ফরমাইন ও জান্নাত দান করমু। এর মধ্যে আল্লাহ ফরমাইন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা
কানু ইয়ামালুন। এটা হলো তোমার আমলের বদলা, আমলের পরিণতি। আমি আল্লাহ তোমাদের দান করব। এর মধ্যে আল্লাহ ফরমান আফামা কানা মুমিনা কামা কানা ফাসিকান লা ইস্তাউন। আল্লাহ ফরমান ও দুনিয়ার মানুষ সকল, ইমানদার হল হোসাইন, যারা তুমি তার আমার ইবাদত করো, আমার বন্দেগী করো এরা, আর যারা আমার ইবাদত করেন না, ফাসিকি খাম করন, গুনার খাম করন, নাফরমানি খাম করন, এরা আর তুমি তান কিদা সমান নি। নেককার আর বদকার কিদা সমান হইতে পারেনি? পেশরাবে আর জলে কিদা সমান হইতে পারেনি? দেখতে সমান হইলে মার তো খাপা যায় না। পানি আর পেশরাব তো দেখতে এক কালার নাইনি, এক সমান নাইনি। কিন্তু একটা মানুষে পান করন, আর একটা মানুষে পাইপ লাগাইয়া বাড়িতে গিয়ে 1 কিলোমিটার দূরে সরায়। বলা নানি ভাই এখন ও আল্লাহ ফরমাইত্রা ও বন্দা ও বন্দিও কল আফামা কানা মুমিনা কামা কানা ফাসিকা লা ইস্তাউন। যারা তুমি দেন আমার ইবাদত করো, আমার বন্দেগী করো, আর যারা ফাসিকি খাম করন, সুদ খান, মদ খান, ঘুষ খান, ড্রাগস আর ইয়াবার লগে সম্পর্ক লাগাই দেন, ওজন কম দেন, জমিনের ক্ষেত গেলে মানুষরা ঠেলাঠেলি করন, বাড়ির হদ সীমানা বইতে সময় ফুন্না মুরব্বী হলে যেন দেখাইয়া গেছেন হে এইখান ছাড়িয়া আরো বেশি গাঠ্ঠামি দেখাইয়া আরো তুলা জায়গা তার বাদিয়া নিয়ে এড করতে চায়, ফুরাইতে চায়। আমার আল্লাহ ফরমান খরে বন্দা যারা আল্লাহরে ভয় করিয়া গুনার খাম ছাড়ন আর ছাড়িয়া নেক বনন, আর যারা আমি আল্লাহরে ভয় করে না, নাফরমানি করে, গুনার খাম করে, এরা কিন্তু দুই গুরু সমান নেই। আল্লাহ লগে লগে জবাব দিতে লায়াস্তাউন, না না কখনো নাই, এরা কোনো সময় সমান নাই, এরা বড় আসমান আর জমিনের পরিমাণ পৃথক আলোক। আমার দুস্থকল বুঝা নাম কিতা কইয়ার, এটা আমি কইয়ার না কোরআন শরীফ থেকে কইয়ার, কোরআন শরীফ থেকে কইয়ার, ফেকের থেকে কইয়ার না, বোধে কিতা কইয়া দাও না, কোরআন শরীফ আনো না। এর বাদে আমার আল্লাহ ফরমান আফামা কানা মুমিনা কামা কানা ফাসিকান লা ইস্তাউন। এর মধ্যে আমার আল্লাহ ফরমান আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম জান্নাতুল মাওয়া নুজুলাম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ কইরা আম্মাল্লাযীনা আমানু, এবং যারা মানছে আমি আল্লাহর উপরে ঈমান আনছে আর ঈমান আনিয়া আমার ইতাআত বন্দেগী করছে, আমার আল্লাহ ফরমায় এরা মানুষ হইলা আমি আল্লাহর মুহাব্বতর প্রিয় পাত্র, আর এরা আমি দিমু কিতা জান্নাতুল ফিরদাউস, দেখানো তারা অনন্তকাল চিরস্থায়ী আরাম আর আয়েশের মধ্যে তারা জিন্দেগি কাটাইবা। হোকা সুবহানাল্লাহ, দূরে হোক না সুবহানাল্লাহ। আল্লাহ কইরা আম্মাল্লাযীনা আমানু, আর আমার যে বান্দা হলে আমি আল্লাহর উপরে ঈমান আনবা আর ঈমান আনিয়া আমার ইবাদত করবা। আম্মাল্লাযীনা আমানু, আল্লাহ কইরা শুনো শুনো, যারা তুমি তাই আমি আল্লাহর উপরে ঈমান আনবাই আর ঈমান আনার বাদে ওয়া আমানু, আমি আল্লাহর উপরে ঈমান আনবাই আনার বাদে ওয়া আমিলুস সালিহাত, আর নেক কাম করবাই, আমলে সালেহ করবাই। কিতা দেখো আল্লাহ কইরা ঈমান আনবাই আর আমলে সালেহ করবাই। এখন আমলে সালেহ কিতা, কোন জিনিসের নাম সালেহ? আমরা ভালো আমল করতাম, সবার মনোভাবা নাইনি, আমার প্রভুতা ভালো হইতো, আমার মেয়েগুতা ভালো হইতো, আমার ছেলেটা ভালো বনতো, আমার ভাতিটা ভালো বনতো, আমার ভাইটা ভালো বনতো, আমার নাতিটা ভালো বনতো, নাতিনটা ভালো বনতো। ইও আমার আসলি না নাই? তে আল্লাহরে জিকাও, আল্লাহ জবাব দিবা কিলা বালা বলতো। তাফসীরের কিতাবের মধ্যে লেখা বালা বলবার 2 গুণ, 1 গুণ হইল তুমি আল্লাহরে বিশ্বাস করো। যদি তুমি আল্লাহরে বিশ্বাস করতে পারো, সব গুনার খাম আপনা আপনি ডিলেট হয়ে যাব, দূর হয়ে যাব। যে মানুষে আল্লাহরে বিশ্বাস করতে পারে এই মানুষে গুনার খাম করতে পারে না। ভাই এখন বুঝতে পারেনি? আচ্ছা, গুনার খাম মানুষে কি তাল্লাই করে? পরকালের কোনো চিন্তা নাই, একদিন আল্লাহর কাছে জবাব দিতে লাগবো।
এই বয় নাই আর কিতা ময়দানে মাসরও উঠতে লাগবো, মৌত একদিন আইব। এই চিন্তা মানুষে যখন ভুলি যায় তখন মানুষে গফ করে, তখন মানুষে সময়ের অপচয় করে, হারাম খাম করে, সুদও যায়, মদও যায়, ঘুষও যায়, অবৈধ ইনকামও যায়, মানুষের মারবার চিন্তা করে, মানুষের দুকা দিবার চিন্তা করে, দোকানও বাকি খাইয়া টেকা না দিবার প্ল্যান করে। দুস্থকল বুঝতে জাননি ইটা মানুষ কোন সময় করে, যেই সময় মৌতর চিন্তা তার ভিতরে থাকিয়া যায় গিয়া। আচ্ছা আমরা অনেক যত মানুষ সকল আছি আজ থেকে 100 বছর বাদে কেউ থাকমনি, কারণ বেশিরভাগ মানুষের বয়স হয়ে গেছে 30, 35, 40, 50, 60ও বহুত মানুষ দেখা যায়। ও আমার মুরব্বী দাদার বয়স তো 60-এর উপরে হইব। তে আমরা কেউ আজ থাকিয়া 100 বছর বাদে একবারে ছোট থাকি বড় পর্যন্ত কেউ থাকতাম নাই, সব খবর যাইমু গিয়া। এর ভিতরে ভিতরে আমরা সব খানা যাইমু কোকে চাই দূরে মাত্র খানা যাইমু খবর। আচ্ছা খবর যাইমু কেন ফাইনাল না শখ আছে পুরা ফাইনাল। দুনিয়াত আবার কোনো ঠিকানা নাই, আপনি আইবারই না আইতাই নাই, এই চিন্তা আসলে সন্দেহজনক চিন্তা। কিন্তু দুনিয়ার যখন আপনার জন্ম হয়ে গেছে, এখন আপনি কবর যাইবাই, আখিরাতের মালিক বনবাই, পরকালে যাইবাই, ইকান সম্পর্কে কোনো ইখতিলাফ নাই। বহুত মানুষ এখন দুনিয়াত আল্লাহরে মানে না, গাছরে পূজা করে, মাছরে পূজা করে, লাল সাল্লুরে পূজা করে, কিন্তু মৌত একদিন আইব ইকান সবে বিশ্বাস করেন না করেন না। আমার আল্লাহ ফরমান তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কতই না পবিত্র সেই মহান রব্বে করিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সেই পবিত্র সত্তার পবিত্রতা বয়ান করিয়ার যেন সারা জাহান কুল কায়নাত তৈরি করছেন, বানাইছেন। এর মধ্যে আল্লাহ কিতা কইতরা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ মৌতরে সৃজন করলাম, সৃষ্টি করলাম, আর হায়াতরে আমি আল্লাহ বানাইলাম। দেখো আল্লাহ কিতা কইন, আল্লাহ কইতরা আমি মৌতরে বানাইলাম আর হায়াতরে বানাইলাম। কেন বানাইলাম? আল্লাহ লগে লগে জবাব দিতরা লিয়াবলুয়াকুম, তোমার তার ইমতিহান লওয়ার জন্য, এক্সাম লওয়ার জন্য, পরীক্ষা লওয়ার জন্য। আইয়ুকুম, কিতা পরীক্ষা হইব? আহসানু আমালা, কতখান ভালো কাম করো, সুন্দর কাম করো, আহসন কাম করো, ওখান দেখবার লাগি। এখন আয়াত একটা কিতা কিতা লাগে। আচ্ছা মানুষ দুনিয়াত আগে জন্মগ্রহণ করে না মানুষে আগে মৃত্যুবরণ করে? আগে জন্ম নেয়নি, জন্ম নাইলে মৃত্যু আর আছে নিবা, ফলা জন্ম নেয়নি। তে কোরআন শরীফ উল্টা কি? আমার ও উবাইদ হুজুরে দিখাও, মৌলানা উবাইদুর রহমান চৌধুরী বাইরে দিখাও, উবাইদুল্লাহ বাইরে জিজ্ঞাসা করো আল্লাহ কি দেখুন আল্লাযী খালাকাল মাউত, আমি আল্লাহ মৌত বানাইলাম, এর বাদে কইতরা ওয়াল হায়াত। আপনাদের এটা ভালো লাগেনি? পরে আমি কিতা কই আপনারা বুঝাইতরা নি ভাই? ওয়াদিতা হয়ে গেছে টান খেড়, আমি এটা পারি না ভাই, পারি কিন্তু এটা এলা ভিতরে মানে না, তাহলে এটা করার দরকার নাই। এই টান দিয়া নিজে মরিয়া কম সময় খবর দেবার দরকার নাই, তোরা কদিন বাঁচিয়ে আমাদের বন্দীকে করার দরকার ওরা ভাই। এখন আপনারা সুন্দর করে বইছেন, ভাল লাগে দেখিয়া। শুনো আমি যেটা কই আর আপনারা বুঝাইতরা নি কিতা কইয়ার? আল্লাহ কইতরা আমি মৌত বানাইলাম, এর মধ্যে কইতরা আমি মানুষের জিন্দগি দিলাম, কিন্তু আমরার সিস্টেমও পয়লা দুনিয়ায় আবা আর বাদে যাবা। কিন্তু আল্লাহ না পয়লা মৌতর কথা কইন, মানে পয়লা যাবা আর বাদে কইন আবা। বেশ সময় গুলো নানি উল্টা উল্টে গেছে নানি, ই বেড়া খেয়ে উঠে দিত। খালি বেনা কইতা ভুল ভাইলিছি বলে কিতা বলে জন্ম না হইলে মৌত খান থাকিয়া আল্লাহ আগে মৌত খান কি না ভুল না, এটা আল্লাহ 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 শুদ্ধ কইছন। কিতা মুফাসসিরিনে কেরামকলে ফরমাইতরা, তাফসীর শুনাইতাম নি, এটার উত্তর কইতাম নি। মুফাসসিরিনে কেরামকলে ফরমাইতরা ওই মানুষ কামিয়াব মানুষ, ওই মানুষ আল্লাহর মায়ার বন্তা পারবা
যে মানছে জিন্দগি চলার সময় সব সময় তার মৌতরে পিছনে রাখিয়া মৌতরে সামনে রাখবা, তাই কথা চিন্তা করবা আইজ আমি আসি, খাইল হয়তো থাকতাম নাই, পরশু হয়তো থাকতাম নাই, একদিন আমি দুনিয়ার জমিন চালিয়া কবরর ভিতরে হামাইতে লাগব। অর্থাৎ মৌতরে তাইন বুলিয়া করে দেন না, মৌতরে তাইন সব সময় সামনে রাখুন। এই মানুষ জীবনে কোনোদিন নাফরমানি খাম করতে পারত নাই। সুবহানাল্লাহ। এর কারণে আল্লাহ আগে মৌতর কথা কইছেন, আগে মৌতর কথা কইয়া আল্লাহ ওখান বুঝাইতরা বলে দুনিয়াত কামিয়াব মানুষ হইতে হইলে, দুনিয়াত উত্তম মানুষ বনতে হইলে, জন্নতি মানুষ বনতে হইলে মৌত 5 লাখ বছর করে দিতে জানা হয়। মৌত রে সামনে আনো, মৌতর চিন্তা ধ্যান ফিকির, মৌতর সামান তৈয়ার করবার চিন্তা পিছে আনো না সামনে আনো? খানো হোকাইন সামনে। যখন মৌত তোমার সামনে বুঝবাই ভাই, তুমি যদি অমুখা দাঁড়ায় আর মৌ তো তোমার মুখার, গাড়িও তোমার মুখার, তুমিও গাড়ি মুখা দাঁড়ায়, তখন কম সময় আমরা এখন হইতে নানি, কম সময় নানি। আরে হ্যাঁ বুঝাইতাম পারি না বাবা, বড় বেড়া খাইছি। ওই শোনো, এক শায়রে ফরমান, আজলহীনে চূড়া নেহি না কিসরা না দারা, इसी से सिकंदर सफाते बिहारा। अजलहीन चूड़ा नहीं न किसरा न दारा, इसी से सिकंदर सफाते बिहारा। जिंदगी नाम रख दिया किसने, हकीकत में ये जिंदगी नहीं है, मौत का इंतजार है दुनिया। होना हकीकत में ये जिंदगी नहीं है, मौत का इंतजार है दुनिया। আজল এমন এক জিনিস, মৌত এমন এক জিনিস, বড় বড় বাদশাহ রাজা দারা শাকুয়া কিসরা আর সিকন্দর সারা পৃথিবীর বাদশাহ দিন আসলা, এন্ডেও মৌতে ছাড়ছে না, এন্ডেও মৌতে তবাহ করিয়া বরবাদ করিয়া তার মৌতর পানি পান করাইয়া কবর পৌঁছাই দিছে। খানা পৌঁছাই দিছে, দূরে মাত্র খানো। এর মধ্যে শায়রে ফরমান, জিন্দগি নাম রাখ দিয়া কিসনে, কইতরা হায় হায় আফসোস, জিন্দগি নাম খান তাকে রাখলো, দুনিয়ার জীবনে গান জিন্দগি নাম খেয়ে রাখলো। শায়রে কইতরা দিকেইতরা হিরা তাই নিতে জবাব দিতরা, हकीकत में ये जिंदगी नहीं है, मौत का इंतजार है दुनिया। আসলে তো দুনিয়া ইকান জিন্দগি নাই, ইকান মৌতর ইন্তজারর এক প্লেট পারো। ট্রেন আপনারা সফর করছেন নি? কারা কারা করছো রাত্র মারক কুয়া? মাশাআল্লাহ সবে করছো। দেখো আপনার কুয়া ট্রেনের দ্বারা সফর করছেন, এরা দিকাও টিকিট করার বাদে গাড়ি 6 মিনিট বাদে হয়, 5 মিনিট 10 মিনিট বাদে ওরা নাইনি। ও শায়রে ফরমাইতরা, ও মুসলমান, ইকান জিন্দগি নাই রে বা, ইকান হইল মৌতর প্লেটফর্ম। এখানে আপনি ওয়েটিং টিকিট লইয়া চলাফেরা করতায়, হঠাৎ কুম্বালা কনফার্ম টিকিট দেখাইব আর দুনিয়ায় ছাড়িয়া 3 খান সাদা কাপড় পিন্দিয়া কবরর ভিতরে যাবা লাগবো। লাগবো না লাগতো নাই? লাগবো না লাগতো নাই? ও আল্লাহ ফরমাইতরা, আল্লাযী এখন বুঝতে শুধু হইব হনো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও বান্দা হল, আমি হায়াত মৌতরে সৃষ্টি করলাম, হায়াতরে সৃষ্টি করলাম। হায়াত কেন বাদে আইলো? মানে তুমি উত্তম মানুষ বনতে হইলে, ভালো মানুষ বনতে হইলে, ভালো মহিলা, ভালো রমণী, আদর্শবান মা বোন বনতে হইলে মৌতর চিন্তা কান্তা সামনে রাখিলাও। আর সামনে যদি মৌতর চিন্তাটা রাখতে পারো, তুমি এখন লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ যে ইমতিহান লইতাম, পরীক্ষা লইতাম, এক্সাম লইতাম, এই এক্সামও তুমি এমন ভাবে কামিয়াব হইবাই, আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ এক্সাম লইতাম, তোমার দুনিয়া দিছিলাম কেমন তুমি সুন্দর চমৎকার আমল করো, আহসান আমল করো, এটা দেখার লাগিয়া জিন্দগি খানটা তোমার আহসান ওয়ালা বনি যাইব। জোরে হোক সুবহানাল্লাহ। আমরা জিন্দগি বানাবার লাগবে না? লাগতো নাই? লাগবো।
তে জিন্দগি বালা বনবো নি মদ ঘুষ খাইলে বালা বনবো না নি বলতো না নি আচ্ছা আমার ভাই হল আইদ আমরা যে ভাই হল মদর লাগে সম্পর্ক ড্রাগসর লাগে সম্পর্ক সুদর লাগে সম্পর্ক এরে বেটা কইব এ কিয়া সুদ নাকি তাইতা হে টেকা নিছে আমি তার টেকা 500 বাদিল লইয়ার 5000 তো কি তো হইল জমিন খান দিলাম হে 1 বছর খেত করে টেকা 10,000 বিপদ পড়ছে আমি তার টেকা 10,000 দিয়ার দিতে সময় আমার জমিনও দিত টেকা আরো 11,000 দিত আর দান এগুন মানে আমি পাইতাম ও তার নাম সুদ সুদর তো ইতা নাই বলে বড় বড় বান্ডিল দিত ইতা নাই 1 পয়সা যদি ফাজিল খাও ওটার নাম সুদ আর ঘুষর তো বাজার বড় গরম জমিনে খান বেসাত বেটা নিজর জমিন নিজর ভূমি নিজে বেচিতা ইয়া আল্লাহ এইগুলো লইবে তবে আমার দাদার কথা লো বলে কিলা বলে তুই 50-এর উপরে যাইস না এখন বেটাই তিমা তার দারো খলিঞ্জার টুকরা জমিন বেশিয়া কিমান দয় ঔষধ করাইতো কিবা তো ছেলে ফোড়াইতো কিবা তো মেয়ে ফোড়াইতো কিবা তো মেয়ের শাদি লাগছে বিয়া দিতা এখন হে দলাল মাঝখানো 3টা সিন্ডিকেট লাগাইয়া বই দিছে 50-50 তুমি যে টাকা মালিকরে দিতাই আমারে অর্ধেক দেও এখন আমি তোমার কম দামে লইয়া দিব ওগুলার নাম দলালি এগুলা মুসলমানে করলেও হারাম ও মুসলমানে করলেও হারাম হকনা আউযুবিল্লাহ দলিল দিয়ার ইনশাআল্লাহ এই সম্পর্কে আমার প্রচুর বয়ান আছে আইতে সময় এক জায়গায় রাস্তাত বয়ান করিয়া আইছি আমার দুস্থ কল বুজুর্গ কল ও আল্লাহ ফরমাইতরা আফামা কানা মুমিনা কামা কানা ফাসিকা কিতা মুমিন আর ফাসিক গুনাহগার হল এক সমান নেই আল্লাহ নিজে জবাব দিতরা কইতরা লা ইয়াস্তাউন কখনো সমান নাই এর মধ্যে আল্লাহ কইতরা তুমি তাই জান্নাতি বনতে চাওনি বেহেশত যাইতে চাওনি তুমি তাই যদি জান্নাতি বনতে চাও তাহলে আমি আল্লাহ 2 লাইন শিখিয়ে দিয়ার 2 গুণ শিখিয়ে দিয়ার এই 2 গুণ তুমি তাই অর্জন করো তুমি তাই জান্নাতি বনি দিবাই কয় গুণ অর্জন করলে ভাই সকল হক চাইন 2 গুণ হকরে কয় গুণ 2 গুণ কিতা কিতা আল্লাহ কইতরা আম্মাল্লাযীনা আমানু 1 নম্বর গুণ হইল তুমি তাই ঈমানওয়ালা বনি জিতায় বিশ্বাস যদি আল্লাহর উপরে পাক্কা সত্য থাকে আর গুনাহ করতে পারবেনি না ঈমান কিতা কোন জিনিসের নাম ঈমান ভাই ঈমান অত পাওয়ারফুল বল্ডিজ ওয়ালা সম্পদ এই সম্পদ হইল জান্নাতের যাবার সার্টিফিকেট ফুকা সুবহানাল্লাহ ঈমান নাই জান্নাত নাই আমার উবাইদ ভাই হুজুরে জিকাও ঈমান নাই জান্নাত নাই নবীর ছেলে হইল জান্নাত নাই হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের বড় ছেলে কানান ঈমান আনছেন না কেন যাইবা দূরে ফুকা কেন যাইবা জাহান্নামে যাইবা ঈমান যদি থাকে না নবীর গৌরব হতিলো জাহান্নামে যাইবা আবু জেহেল আমরা লাহানুল্লাহ দূরে বাড়ি আসলো নবীর বাড়িতে গিয়া কেন বাড়ি আসলো ও গ্রামের মানুষ নাই যে গ্রাম হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল কাউনাইন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া খাতিমুল মুরসালিন হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গ্রামে বসবাস করছেন ও গ্রাম তো আবু জেহেলের বাড়ি আসলো না কিন্তু হে জাহান্নামে যাইব কি তার লাগি ও গ্রামের মানুষ আবু বকর সিদ্দিক বেহেশতের 1 নম্বর সার্টিফিকেট পাইলা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহেশতের 1 নম্বর সার্টিফিকেট পাইলা উসমান গনি আলী সবে বেহেশতের সার্টিফিকেট পাইলা আর আবু জেহেলে আবু লহবে বেহেশতের সুসংবাদ পাইলা না বেহেশতের গন্ধ হইতা নাই বাতাসও হইতা নাই কিতার লাগি হুকসাইন ঈমান নাই দুরের মত কিতার লাগি ঈমান নাই এখন বুঝছনি ঈমান কত বড় সম্পদ বুঝা গেছেনি এখন টেকার লিপসাত পড়িয়া গুসল লিপসাত পড়িয়া মদল লিপসাত পড়িয়া রব জমিনও মারিং করিয়া কেলেঙ্কারি করিয়া ইটা যত ইংলিশ আর বাংলা নাম দেও ঘুরাই ফিরে সপ্তাহ একটা হৌ ফুন্নামাঞ্চর পেশাবাল আর নয়ামাঞ্চর টয়লেট সারাই মিলিয়ে এখানো এখানে চিন্তা করেন পেশাব করো একটা পথ একটা রাস্তা একটা রোড এটা হাবিতে মিলে একটা নাইনি ফতে দিয়ে আইয়ার রাস্তা বাইয়ার তো একটা নাইনি রোড দিয়ে যাই আর ফটো দিয়ে রাখতে নাইনি তে নাম বদলাইলি তে হালাল হয় না মনে করে না বলে আগে আসলো সুদ আর ঘুষ আর এখন ইন্টারেস্ট এখন খাইতে বড় আরাম ইলা নাই এইসব হারাম হোক এইসব কিনা
আরে মানুষের মাথায় দাম পড়ে না ভাই, কিতা বেমার হইলো। একবার জোরে হোক না এইসব কিতা হারাম, জোরে হোক এইসব কিতা হারাম। আল্লাহর অলি বলবার খারখার মাছ তুলে মারো, নারায়ে তাকবীর। অত মানুষ নেট বালারে ফাস্ট নেট, 4G না 5G রে। আমার ভাই এখন না না বহুত মজা লাগে, ভালো লাগে। বহুত জায়গায় বাজ গেলে মানুষের কিছু জিজি না কিছু কই না, কিন্তু সারা মানুষ নেটালা মানুষ সব ধ্যান করি বাদ, খালি উদরে ভুল করলো নেটো দিতা করিয়া নানি। শুনো, আল্লাহর নবী ফরমাইন, আল্লাহর নবী ফরমাইন তুমি তাই অলি বনতাইনি, আল্লাহওয়ালা বনতাইনি, জন্নতি বনতাইনি। আল্লাহর নবী ফরমাইন তুমি যদি চাও বড় অলি বনতাই, বড় দিনদার বনতাই, বড় আল্লাহওয়ালা বনতাই, তাহলে ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। তুমি হারাম খাম তাকি বাঁচি যাও, তুমি সবচেয়ে বড় অলি বনবাই। জোরে হোক সুবহানাল্লাহ। কিতা কইন হযরতে আবু হুরায়রা এই হাদিস বয়ান করছেন। কে বয়ান করছেন কইছেন? আবু হুরায়রা, নবীজির মায়ার এক সাহাবী, যে সাহাবী সবচেয়ে বেশি হাদিস বয়ান করছেন ও সাহাবী হযরতে আবু হুরায়রা। আবু হুরায়রা বয়ান করতরা আমার নবীজি হলো আত দর্শন, আর আত দরিয়া আমারে ফার্স্ট কোনা ধরাও না ব্রাদার আনি মারতাম না। আবু হুরায়রা কইতরা নবীজি আমারে আত দর্শন, আত দরিয়া আঙ্গুলিত গনিয়া গনিয়া আমারে 5 কথা শিখাইছেন, লগে 5টা পুরস্কার কইছেন। হোক সুবহানাল্লাহ। এক নম্বরে কইতরা ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। ও আবু হুরায়রা তুমি যদি জমিন হারাম খাম থাকি বাঁচি যাও, তুমি সবচেয়ে বড় অলি বনবাই। আমরা তো বুঝবাইছি অলি বনবার সুজা রাস্তা হবা, আবুল তাবুল ফারা 32,000 তালা লাগাও, কাপড় ফিন্দো, আউরি হাসায় মিসায় ফুরাইয়া মুসলাম পা রাখো, চুল জটলা বানাও, আর উল্টা পাল্টা হাসায় মিসায় সিধা ফুরাইয়া কিছু মাত খো, তুমি রব বড় এক ফির। ইলা যদি ফির হওয়া যাইতো বাবা, তে দোকানদার সবার আগে ফির হইতো। তুমি তালা লইয়া মারডায় গোত্র, আর হে ডাইরের দোকানও লইয়া না রাখি দিছে তাসকাকে তাসকা। হাসা নাই সাদি, হাসা নাই দোকানদার নে বড় ফির হওয়া লাগবো বলে কি তার তালা মারলে ফির হয়নি রেব। এটা একটা আর ব্যাখলি নাই গোত্র তালা বুয়া ফিরে, দরদার তালা মারতা তাই না গোত্র মাত্রা। আল্লাহ আল্লাহ এটা মানুষের আল্লাহ সহি বুঝ দেখ। এরে একটা মানুষ না এটা মারি বতর বলে বেলেগ লাই, এগু বলে খালা নাই। বাঁশ কতরা হাইলাকান্দি তার করিমগঞ্জ আর মাত মতের হবাইকুর বিলাতিওতা, ইটা বলে বেলেগ লাই। ভাই বেলেগার খালা ফেলে এটা কিছু নাই। লাইন একটাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত রে ইত্তেবা করো, কোরআন অনুসরণ করো। কোরআন ছাড়া কোনো মানুষ পীর বনতে পারে না, অলি বনতে পারে না। নবীর সুন্নত ছাড়া, আউলিয়া কেরামগুলোর জীবনী অনুসরণ, সাহাবায়ে কেরামের ইত্তেবা ছাড়া কোনো মানুষ আল্লাহওয়ালা, নবীওয়ালা, রসুলওয়ালা, খুদার প্রেমিক বনতে পারে না। হকা জুড়ে আমরা সবে নবীর সুন্নতের উপরে আমল করবো, জুড়ে হকা ইনশাআল্লাহ। প্রত্যেক জুমাবারে গোসল করা সুন্নত। হেদায়া কিতাব বার করে চাও, শরীর গন্ধ হইলে প্রত্যেক জুমাবারে শরীর গন্ধ হই গেলে জুমাবারে গোসল করা সুন্নত নাই, ওয়াজিব। আর এরা মঞ্চল্লাই গোসল করা সুন্নত যারা শরীর গন্ধ নাই, এমনি জুমার দিন কুর ফয়েজ বরকত পাইবার লাই গোসল করে। মানে শরীর তার পাক আছে, সাফ আছে, পবিত্র আছে, কিন্তু এক গোসল ঘরের জুমাবারে পবিত্রতা হাসিল করবার লাগিয়া, বালা সাফ আরো সুন্দর বনবার লাগিয়া নবীর সুন্নত হিসাবে এ সুন্নতর সব পাইব। আর যার শরীর বুড়বুড়া গন্ধ, এই জুমাবারে গোসল করা সুন্নত নাই, ওয়াজিব। কিতা হকুয়া জরুরি, আরে মানুষের কষ্ট হইব। তুমি একজন আমারই আধ ভাগলা মুখইয়া মসজিদ হামাইতে মানুষের কষ্ট হইব না? বিড়ির গন্ধ, দুমার গন্ধ, ইট বাট্টা মানুষে বন্ধ জ্বালায়, তাই নাকে দিবার কথা হাসা নাই ভাই হল দুস্থকল বুজুর্গ হল। ইতা করিও না রে বা। এরে শুনো ভাই হল, ইতার নাম ফিরাকি নাই, আল্লাহর কসম ইতার নাম ফিরাকি নাই। ফিরাকি খারাপ হয়, এক ঘন্টা কইতাম নি, তাই তো বেশি আছে। আর আপনার তো তারা সুন্দর করে বইছেন, না কইলে তো হইতো নাই, কইতাম নি ঘটনা একটা। পীর হলর পীর, সর্দার পীর, জৈন সবর পীর। আমার আহলে সুন্নত ভাই আপনারা দিকে তাই তাই মানেন, আমরাও মানি। আমরা তো সারা নবীর উম্মত, আহলে সুন্নত ওয়াল জামাত, সব আমরা আহলে সুন্নত ওয়াল জামাতের ইতিকাদ ওয়ালা মুসলমান। আমরা আমাদের কোনো বেশকম নাই।
সংগঠনটা আগলা ব্যাপার এটা কর্ম করবার লাগি মানুষের দিনও আনবার লাগি জেলা এক গ্রামও 3 স্কুল আছে, হাই স্কুল আছে, এমই স্কুল আছে, পাঠশালা আছে। এখন কইতে আনি বলে পাঠশালা খুলেছি সব বন্ধ না ভাই, এটা হলো মানুষের দিনের উপরে আনবার মেহনত করবার এক ব্যবস্থা। ভাই এখন কিতা কইছি বুঝা গেছে নি? সংগঠন এগুলা আপনি কর্তায় ও কারণে এগুলায় দিনের কাম করতে সুযোগ করিয়া দিব, আরাম করিয়া দিব। এখন যদি প্রেসিডেন্ট তখন তাই না চিঠি দিলে সারা মানুষ টান ডাকে জম্বায়, এখন সেক্রেটারি থাকলে তাই না হিসাব কিতাব করবা, মানুষ একত্রিত কিলা করা যায়, কিলা দিনের কথা শুনানি যায়, এক মাধ্যমে তো হইতো নাইনি না বক্ষ হয়ে যাব, বক্ষ হইতো নাই ও তাস্কুই না ওয়াজর কিলা এমনি বক্ষ হয়ে যাননি না। বহুত বাঞ্চের অবদান আছে, বহুত বাঞ্চে আগে কমিটি বানাইয়া ঘরে ঘরে দাওয়াত দিছন, মাইক অ্যালাউন্স করছেন, কিতাব বানাইছেন, কাগজ বানাইছেন, গা দাওয়াত দিছন, অমুক প্রেসিডেন্ট, অমুকে সেক্রেটারি, অমুক সদস্য, অমুক মেম্বার, তো তলাই হয়েছে নানি। ঠিক তদ্রুপভাবে আপনি যে কোনো সংগঠন করক পা, আমরা বরাক বেলি সব সংগঠন বালা সংগঠন, আর সংগঠনের কোনো দোষ নাই, যে গুলোর কাম করে তার দোষ। একটা মানুষ এখন না এই মসজিদে কেন আমি যাই না, ভাল লাগে না, কত বড় বৈঠক চিন্তা করে দেখো। আচ্ছা মসজিদের দোষ কিতা? মসজিদ খান নাম অত বাল বের বাউন্ডারি, ওখানে নামাজ পড়িতে ওখানে নাম মসজিদ নাইনি, এখানে হাত পাও আসেনি। মসজিদ আমাদের সময় তুই বাউফাও যদি হারানি লাগাই দো, এখন ঠেলামারি মসজিদে বার করে দিছেনি বলে বা বাউফা বাড়াও কি রব ঠেলামারি বার করে দিয়ে তোমারে ইতা একদিন করলি মসজিদ মাতো না, তে মসজিদর দোষ নি। ওইখান যদি বুঝবা মসজিদর দোষ নাই, মানুষের লাগি তোমার দরবার হইতে পারে, কমিটির লাগি তোমার দরবার হইতে পারে, কোনো সদস্যর লাগি তোমার, কোনো পাবলিকর লাগি তোমার মতানৈক্য হতে পারে। ইখানোর বেলায় মসজিদের কোনো দোষ নাই, মাদ্রাসার কোনো দোষ নাই, স্কুলের কোনো দোষ নাই। স্কুলের কমিটির লাগি তোমার দরবার থাকতে পারে, মাস্টরের লাগি তোমার দরবার থাকতে পারে, স্কুলের মসজিদর মাদ্রাসার কোনো দোষ নাই। ঠিক তেমনি ভাবে দিনী সংগঠন নদওয়া, জমিয়ত, আহলে সুন্নাত, নিজামুল মুসলিমিন ইতা সংগঠনের কোনো দোষ নাই। আমার ভাই এখন বুঝা গেছে নি? ইতা মাটি পরে বাদ করিয়া আবু বকর সিদ্দিকের মাটিটা ডাইরেক্ট সিধা সিধা, বুঝলে যে ইচ্ছা, না বুঝলেও না ইচ্ছা, কোনো বাধা নাই। ইতা সুদা মাটি দিয়ে বুঝবা না, কিতা মাত বুঝবা ইতা। এর বাদে আমরা ফেসবুকও হেইন আমার দল বেস্তি, হেইন জন্নতি, গিয়া দেখো কি দাও সারা খালি ঘুমানি, সুবা সুব খালি ঘুমাইতরা, কেউর বদরের নমাজ, কেউর এশার নমাজ, খালি ক্যারাম বোর্ডার দোকানও বইয়া খালি গোল হইয়ার সময় শেষ। আমার দুস্থকল বুজুর্গ কল আমরা হুশ করো, আমরা যে কোনো সংগঠন করো কোনো অসুবিধা নাই, ইটা আমরা দরবার করাইতো না, আমরা আল্লাহ বিল্লাহ করবার লাগি ইটা সংগঠন কল বুজুর্গ হলে বানাইছন, আকাবিরিন হযরত হলে বানাইছন। আমরা এটা দিনী কাম বেশরি করতাম, মেহনত করতাম, করিয়া মানুষের দিনের উপরে আনতাম। একবার দূরে কও না ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। তে শুনো আমার ভাই কল, আমার দুস্থকল, হযরতে খাজা জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি তানে খলিফা তানে মুরিদে এক মজাজে কইলা, হযরত 10 বছর থেকে আপনার খানকাত আমি রইয়ার তাকিয়া 10 বছরের মাঝে আপনার কাছে কোনো কেরামতি দেখলাম না। কেরামত কিতা বুঝেননি? হুজুরে ফুদি বোতল ভাঙ্গি লিছুন, মাশাআল্লাহ কত বড় হুজুর, জিন্নাত খাদাই লিছুন ফুদি, মাশাআল্লাহ হোমকা জামাত লেখলা অত হয়ে গেছে, মাশাআল্লাহ। ইতার নাম আমরা কেরামতি বুঝবাই ওলা নাইনি। ও জিও ইতা বিশ্বাস করিও, বালা কথা খারাপ কথা নাই। তে ওলা জুনাইদ বাগদাদিরে তার মুরিদে কইতরা বলে, হুজুর কেরামতি দেখান, আপনার কাছ তাই কোনো কেরামতি দেখলাম না। তাই কইলে কেরামতি দেখছো না? বলে না না, কোনো কেরামতি আপনার কাছ তাই পাইলাম না। বলে আল্লাহ আল্লাহর বন্দা খোসাইন তুমি আমার খানকাত কত বছর থাকি আসো? বলে হুজুর 10 বছর থাকি আপনার খানকাত আমি আছি। বলে 10 বছরের খানকার জিন্দগি থাকা সত্ত্বেও একদিন আমি জুনাইদরে দেখলাইনি আল্লাহর নবীর কোন সুন্নত ছাড়িয়া আমি উল্টা কোনো কাম করছি। আল্লাহর বান্দা কইলা আল্লাহর কসম 10 বছরের জিন্দগির মধ্যে জীবনে একটা দিন তাইলা কোনো সময় দেখছি না আপনি নবীর সুন্নতর কোনো উল্টা কাম করছো। খাজা জুনাইদ বাগদাদি ফরমাইলা, ও আল্লাহর বান্দা, যে আল্লাহর গোলামে 10 বছর তাকিয়া নিজের নফসর উল্টা লড়াই করিয়া
শয়তানের বিরুদ্ধে লড়াই করিয়া 10 বছর জিন্দগির মধ্যে একটা দিন তা নবীর কোন সুন্নতর উল্টা চলছে না, নবীর কোন সুন্নত ছাড়িয়া চললাম না। এর চাইতে বড় ফির আর তুমি খানো ভাইতাই। নবী কে নকশ কদম जन्नत के रास्ते अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। नबी के नक्श कदम जन्नत के रास्ते अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। নবীর যদি পাড়ায় পাড়ায় চলতে পারো, নকশা কদম চলতে পারো, তার মানে নবীজি দেখান হইয়া গেছেন ওখান যদি করতে পারো, নবীজি দেখান না করছেন ওখান তাই যদি জীবন নিয়ে হেফাজত করতে পারো, বাঁচাইতে পারো, তে শাইরে ফরমান তুমি জান্নাতের পথ পাইলিছো। হনা সুবহানাল্লাহ। মনে করো আপনারা আমার ওয়াদ বাইরে কাউ দিকাইলো বলে ওবাইদুল্লাহ ভাই আমি যাইতাম হাইলাকান্দি টাউনও কোন দিকে যাইতাম, তাই কইল ওদিকে গিয়া বাইপাসে উঠে ওদিকে ফৈসমে গিয়া ওদিকে বাজু ভাই একটা রাস্তা গেছে ও রাস্তায় যাইও, গেলে তুমি হাইলাকান্দি টাউন পাইবা। ও শাইরে ফরমাইতরা তুমি জন্নত যাইতাই তুমি ওয়ামা আসেনি, যদি কও জন্নত যাইবার তোমার ওয়ামা আছে, তে নবীর পাড়ায় পাড়ায় অনুকরণ করিয়া অনুসরণ করিয়া চলো, তুমি জন্নত পাইলি ভাই। সুবহানাল্লাহ। এর মধ্যে কি দেখরা अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। আল্লাহর সঙ্গে মিলিয়ে তোমারে দিব যদি নবীর সুন্নতের উপরে আমল করতে পারো, নবীর সুন্নত দিয়ে জিন্দগি তরু তাজা করতে পারো, সাজাইতে পারো। আমার ভাই এখন নবীর সুন্নতি জিন্দগি বিড়ি খাওয়া আসেনি, সিগারেট খাওয়া আসেনি, হারাম ঘুষ খাওয়া আসেনি, ডাস কারবার আসলো নি, ইয়াবা কারবার আসলো নি, ট্যাবলেট কারবার আসলো নি। আমার ভাই হল ইটা আমরা বাদ দিলাই, বাদ দিয়া অন্যর ঠকাঠকি অন্যর জমিন দাবিয়া খাবা, এতিমর মাল মারিয়া খাবা, এটা দেখে আমরা সমাজ রে আমরা বাঁচাই চেষ্টা করি। এই চেষ্টা যদি করতে পারো তে বুঝিয়া রাখো তুমি তোমার আল্লাহ রে পাইবাই, জন্নত পাইবাই। ফির বন্ত হইলে নবীর সুন্নত আমল লাগে। খাজা জুনাইদ বগদাদি ফরমাইছেন ও আল্লাহর বান্দা 10 বছরের জিন্দগিত একটা দিন নবীর আমি সুন্নত ছাড়ছি না, এর চাইতে বড় তুমি ফির আর খানো পাইতাই। ওখান দ্বারা বোঝা গেল আল্লাহর কাছে ফির বন্ত হইলে, অলি বন্ত হইলে, বুজুর্গ বন্ত হইলে নবীর সুন্নতের উপরে আমল করতে হয়। কিওর উপরে আমল করতে হয়? কোথায় জোরে হোক, কিওর উপরে? আমরা সবে এখান চেষ্টা করতাম আল্লাহ আমরা নবীর সুন্নতের উপরে মওত পর্যন্ত আমল করনেওয়ালা বানাইয়া দিতা। জোরে হোক আল্লাহুম্মা আমিন। এখন নবীর সুন্নত তো খালি মিঠা খাবা নাই, খালি খাজুর খাবা নাই। ও নবীর সুন্নত কিতা বলে? নবীর সুন্নত হইল নবী যে দেখান নির্দেশ দিছেন ওখান করা। আমরা নবীজির জিন্দগির সবচেয়ে বড় সুন্নত আসলো 5 ওয়াক্তের নামাজ জামাতে পড়া। আমরাও 5 ওয়াক্তের নামাজ জামাতে পড়বো তো ইনশাআল্লাহ। মা বোনের তোরে ব্যবস্থা করিয়া দাও। মা বোনের তোরে দিলাই কিতা? খালি গুছি, বসকিন, কিল, কমিন্দি, ইথরি, বড় বড় খালি আর চুল মুঠির দরিয়া পানি দিলাই না কি? গরম হইল না কি? খালি বসকিন। ইতা বন্ধ করো। মা বোনের তোরে মারবার লাগি নাই, মোহব্বত করো। এটা তো দলিল দিলে সময় লাগি দিব ভাই। এখন আল্লাহ ফরমাইতে আমি কইয়ার না ওয়াশিরু হুন্না বিল মারুফ। আল্লাহ কইতরা পরিবারও সুন্দর ব্যবহার করো, নরম ব্যবহার করো, ভদ্র ব্যবহার করো। এটা আমি আল্লাহ শিখাইয়া দিয়া। সুবহানাল্লাহ। আমরা পরিবারকে কিতা দিলাম? খালি তো খানি সবজি দিলাম খালি বানাইবার লাগিয়া, খালি খাম কত খান দিলাম আর কিতা দিলাম? পরিবারের টাইম দেও বলে খাবারায় বালা কথা, রান্ধরায় বালা কথা। বালা সুন্দর মাছ ফ্রাই বিরান চলের, বাজি চলের, এটা তো বালা কথা। লগে কিছু 5 ওয়াক্তের নামাজ সময় মোতাবিক পড়িত্রানি পড়া ওরনি। তোমার স্ত্রীয়ে, তোমার বাইয়ে, তোমার বোনে, তোমার মেয়ে নামাজের উপরে অটল আচন্নি আসন্নি, এই খবর লওয়ার দরকার আছে না নাই? খুব কোথায় এই ব্যবস্থা করে দেওয়ার দরকার আছে না নাই? ভাই 5 মিনিট বাদে চা খাইলে কুচ্ছু হইতো না। আপনি চৌধুরী থেকে লস্কর বনতায় না 5 মিনিট বাদে চা খাইলে। চা খাবার তোমরা করে দি হরাও। ফজর মামনিতে পড়ছনি, ফজর বাদে আল্লাহুল্লাযী তিলাওয়াত হইছেনি, ইয়াসিন শরীফ পড়া হইছেনি, এই খবর লও লইয়া পরিবার একদিনই মাহল এনে দেও।
আমরা মা বোন তোর লাগে আমরা সুন্দর এক ব্যবস্থা করতাম। এই ব্যবস্থা আমি সবখানে ওয়াজ কই, আই তো আপনার কইতাম না। এই ব্যবস্থা হইল প্রত্যেক সপ্তাহ একদিন সময় বাইর করো, মা বোন তোরে 1 ঘন্টা টাইম দেও। এখান বালা কিতাব তাকি দেখিয়া কিবা তো বালা আলিম দিয়া, কিবা তো আমারও উবাইদুল্লাহ হুজুর দিয়া, অথবা হাফিজ মৌলানা সফিয়ান আহমদ চৌধুরী সাহেবুল্লাহ খান এক আল্লাহওয়ালা বুজুর্গ দিয়া, এক মানুষ দিয়া মাত্র 1টা ঘন্টার লাগে সপ্তাহে একদিন জমা করো। একদিন উজুর বয়ান হোক, একদিন গুসলের বয়ান হোক, একদিন নমাজের বয়ান হোক, একদিন নমাজের ফরজ সম্পর্কে, ওয়াজিব সম্পর্কে, রোজা সম্পর্কে ইটা বয়ান করার দরকার আছে না নাই? ইটাও দিয়ে শুনক, আপনি আল্লাহ বিল্লাহ করতে 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 হবাজুত বেস্তি পুরা ডাইরেক্ট। আর গুরো গেলে গরুর মানুষে পাক পবিত্রতা জানেন না, পেশরাপ করে কিলা পাক হইতে জানেন না, পায়খানা করে কিলা ডেলা ব্যবহার করতে জানেন না। আপনি বড় ফির বল ভাই, হাসা নাই ভাই, এটা তো হুশ করো ভাই। আমরা মূল ফোড়াত পানি না হুনকা ইসলামের ঠেলাইয়া কোন মন্দনিয়াতে আমরা তৈছি ভাই, বিচারে কোনো দাদি মিলত না। কত যে ফিশারির মুরগে হামাইছে ইসলাম, আমরা খালি বেড়াইয়া আধুনিকতার মডার্ন করে ফেলাই দিছি। আপনার মা বোন তোর গরো এরা শুনকা গরো বিড়ির ফেকেট আয়, সিগারেটের বান্ডিল আয়। যাইতে সময় কইছিল বাজারে যাওয়া হইতো না রে, রাস্তাত ফেক হয়ে গেছে বৃষ্টির কারণে, যা 500 প্যাকেট গুলি যায় গিয়া ইকে 3000 টাকা দিবি সিগারেটের 500 প্যাকেট এনে দিলা কিতা দুমা উপরে দিয়ে চালিতা। মসজিদের মেসাবর বেতন কত জিকাও 5000 6000 3000 4000 ওলা আসলের মার্কেটও। আর দিনদারি কিলাইতো করো এক মেয়ে, আপনার নাতিনে, আপনার মেয়ে, আপনার বাতিজিয়ে যদি কোরআন শরীফ পড়া মসজিদও শিখে না, খানকা শিখিত, মন্দিরে গা শিখিত নি এত চাই না, কলেজে গা শিখিত না, আখলাদ গা শিখিত। এটা তো মসজিদও শিখে নিও নানি, বক্তব্য শিখে নিও নানি, এই লাইন সুন্দর করে লাগবে নানি। এর কারণে মা বোন তোর, আমরা বাচ্চাইন তোর, আমরার মেয়ে হলর, আমরা বই নখলর তিলাওয়াত সুন্দর হইতো, পরে তারা তিলাওয়াত করতা, স্বামীর বাড়ি গিয়া তিলাওয়াত করতা। ইখান তো আগে তিলাওয়াত শিখা লাগবো নানি, না খালি কোরআন শরীফ ব্যয় প্রিয় খান হোক রহিমিয়া লাইব্রেরি থেকে এনে দিলেই হয়ে যাব, হইতো না ভাই। ইখান বিয়ার লোকে দিলে খামাইতো না, এখানে আগে শিখাইনি লাগবো, আগে পড়ানি লাগবো। ইখান আকিরা শিখাইতে বলে, ইখান শিখাইতে হইলে প্রথমে লাগবো বক্তব্য ভালো, দক্ষ মুআল্লিম, দক্ষ বেতন। আলহামদুলিল্লাহ ইমাম সাহেবের পড়াতে শুনলাম, চমৎকার ডিজাইনে তিলাওয়াত করে শুনাইলা, আপনার তোরে নামাজ পড়াইলা, বড় ভাল লাগছে, আরাম লাগছে, শান্তি লাগছে। ওটা মেসা বকলোর খেদমত করো রে বা কইবা না তোর গাঁও তোরা গরিব আর পরিবার তোরা কম, ও গাঁত বিয়া লাগক না, শাদি লাগক না, দেখবা 1 কিলোমিটার আগতাই লাইট, স্কিনের কাপড়, ডুল ডফকি, ফটোগ্রাফি করবার লাগে আগলা হোক, ক্যামেরা দিরবিনেলা হতা। ইতা ভাই সব গ্রাম আরম্ভ হয়ে গেছে, খালি আপনার দিরবাদি নাই। মেসাবর বাড়ি দ্রুব পর্যন্ত মানুষের বুঝানি যায় না, ইতা কাম আরম্ভ হয়ে গেছে। আল্লাহ আল্লাহ আমরা ইতা থেকে বাঁচিয়াইবার তৌফিক দাও, সবাই হোক আল্লাহ আমিন। ও ভাই তোমার মেয়ের ইজ্জত নষ্ট হওয়ার বাদে তুমি হুশ করতে হয়নি, গাড়ি খালো পড়ার বাদে ও তুমি কইতা রেসে চালাইলে কি, আগে কইতা আসবে না ড্রাইভার রে বলে বেটা ইলা রেসে চালারে, সামনে না গাতো ফালাইবে, কিংবা তো মানুষ মারবে, আগে হওয়ার দরকার নাইনি। আপনার গাড়ি জাহান্নামও কি আনলে ও মনে মনে কইতা হয়নি বলে আল্লাহ ইতা কিতা। তে শোনো আল্লাহ জবাব দিতরা, আমি তো ফেকার তাই বাস করি না, আল্লাহ জবাব দিতরা রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। জাহান্নামও যাবার বাদে খান্দিতে আল্লাহ কইতরা গুনাহগার হলে কইবা আল্লাহ রব্বানা, ও আমরা রব আবসারনা, আজকে আমরা চোখ দিয়ে দেখি লিছি, শুনি লিছি, ফারজি'না একটা বার্তা দেও না আল্লাহ ঘুরাইয়া, না'মাল সালিহান খালি বলা কাম করবো, ইন্না মুকিনুন ইয়াকিনান আমরা কোনো বাদ কাম করতাম না। আল্লাহ দিবানি দিবানি। কত বাদশাহ, কত দরবেশ, কত ফকির গেলেন দুনিয়া ছাড়িয়া, আসবে না আর কোনো দিন আবার ফিরিয়া, আসবে না আর কোনো দিন আবার ফিরিয়া। চিন্তা করে দেখো না
কবরে কি যাইবা না সেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না সেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না থাকবানি বন্ধু থাকবানি কিন্তু গেলে খাসিন জবর খাসা খাসি তো আরম্ভ হইব ফিরে আইতে পারবানি আসলানি কেউ আইতা নাই আবার আর খাম নাই তে আবার আগে তো সম্পর্কে খাম করে দেওয়া লাগবে না নি ও খাম হইল 1 নম্বর শোনো আসল ওয়াজ করি আর এটা তো আগে গেছে কি খালি ডিজাইনে আসল ওয়াজ হলো 1 নম্বর আসল ওয়াজ হইল এটা আমার উবাইদুল্লাহ ভাই দেখায় কইয়ার আমারও আর জোয়ান ভাই দীক্ষা কইয়ার কিন্তু তো বেশিরভাগ মানুষ সকল জোয়ান আর আমারও মুরব্বী দাদারে লোকে রাখবাই লোকে রাখিয়া 1 নম্বর খাম হইল মক্তব সুন্দর হইতো হোক একবার ইনশাআল্লাহ মক্তব কিতা সকালবেলা করে পড়ার জায়গা আচ্ছা হুনক আল্লাহর কালাম সবচেয়ে বড় কিতাব নাইনি দুনিয়া কিয়ামত হওয়ার বাদেও এই কিতাব বাকি রইব শেষ হইতো নাই ফাল্লে হোক সুবহানাল্লাহ তে ও কিতাব বই পুস্তক তো আল্লাহ গিয়া স্কুল সরকারে স্কিম দে 1 লাখ টাকার ডেস্ক বেঞ্চ বনে আর আল্লাহর কালাম বাস 2টা বাকি করিয়া বলে রোয়া হায় রে হায় রে বাসের উপরে কোরআন শরীফ তোরায় না একটা বার্তা লাগলি 2 ফুটা নিয়া তোমার বাড়ির সত তোলে উপরে তোলে টাইস উপরে সত এসি বোর্ড আর আল্লাহর কালাম কোরআন শরীফ তৈরা বাসর উপরে মুলির উপরে ও চিন্তা করো আমরা কিলা এখন পাক্কা মুসলমান মনতাম এর কারণে আমি বকি আর না গুসা করি আর না আপনাদের গালি আর না আমার ভাই এখন আমি আমার উবাইদুল্লাহ ভাই আমার ওয়ারক চৌধুরী ভাই থান যে আমি দায়িত্ব দিয়ে যাইবো খবর লইমু কমসে কম লাগলে 3-4 ফুট আনিয়া সুন্দর মেস্তই রকম আনিয়া রান্দা মারিয়া পুরা সুন্দর করে ওলা কোরআন শরীফ তৈবার লাগি আমরা বাচ্চান তোরে ডেস্ক বানাইয়া দিতাম হই একবার ইনশাআল্লাহ ফারা যাইব নি ভাই ফারা যাইব দেখ ভাই ফায়দা হইব এটা 1 নম্বর 2 নম্বর মসজিদ ও মেসাব একজন বাচ্চা 90টা এখন তোর খেয়ে পড়াইতো 1 মিনিট করে মাতলে কয় মিনিট লাগবো কোয়া মাত্র কয় মিনিট লাগবো এখন চৌধুরী সাহেব আপনি বিচার করো কোয়া এখন মেসাবে 1 মিনিট যদি একটা বাচ্চার লাগে মাতন এগিয়ে না কলিমা শিখিব না কোরআন শরীফ শিখিব না মাসলা মাসাইল শিখিব না আব্বা আম্মা চিনবাইব কিতা চিনবাইব হে তো খালি 1 নম্বর আর পেশাব করতাম 2 নম্বর তার সময় শেষ হয়ে যাব ইলা বহুত বাচ্চান মিলে এগু পেশাব করাত গেছে 1 ঘন্টা আগে একটা ফলা হইবার সময় আইছে একটা কানরে ও কোন সময় গেছিল ইয়া আল্লাহ ও নেট আর দেখাতে এখন কেউ ভাই ইলা পড়া হইতো না কমসে কম 20-25টা বাচ্চান দিয়া একজন মুআল্লিম রাখো এরিয়াত ভালো ভালো হাবিজ সাহেব বকল আসুন আপনার তোর এরিয়া আলিম উলামা অকলর এরিয়া ইমাম সাহেব একজন থাকক তাই নামাজ পড়াইবা জনজা ময়ত খাফন দাফন ওল কমলি যেটা লাগে ব্যস্ত দিতে তাই করবা ঠিক আছে তার লগে খালি সকালি বেলা মক্তব্য সাত দিবার লাগি পারলে 2 জন মেসাব বাড়াও না 2টা গাঁৱত বালা ছাত্র যারা আসুন বালা হাফিজ সাহেব আসুন বালা খারি সাহেব অকল সব গাঁৱত আসুন বলে ভাই হাফিজ উবাইদুল্লাহ সাহেব আপনি 1 ঘন্টা আমরা মসজিদ ও বক্তব্য 2টা ঘন্টা সকালে টাইম দেখিও বাদে আপনার দোকানদারি বিজনেস ডাক্তারি মাস্টরি অকলতা করিও আর 2 ঘন্টা সাথ দিতাই টাকা 5,000 আপনারে দেই ইলা যদি আমরা 2 জন মেসাব রাখি তে কোয়া আমরা নাতিন সকল আমরা ছেলে মেয়ে সকল কোরআন শরীফ শিখবার না শিখতা নাই আব্বা আমার খেদমত শিখবার না শিখতা নাই আর ইটা যদি করতে পারো না তে লাভ হইব কইতাম না কিতা লাভ হইব মানুষের হরুতায় পরীক্ষা দিয়া কোরআন শরীফ হাফিজ বনবা আলিম বনবা আর আপনার বাচ্চা কালফাটো দূরই পেশাব করবো কইব দেখ তো তাই বেশ আমি দূর হইতাম পারি বুঝছো ও লাভ হইব না ও লাভ হইব ও এখন চিন্তা করো আর বাদে কই ভাই ইয়া আল্লাহ ইগিটা বড় বড় কমিটি কিলা শিকিলো এখন মসজিদর 2 ঘন্টা আর বাড়িতে রয়ে 22 ঘন্টা ওলা নাইনি ভাই এখন ওলা নাইনি হে মসজিদ আল্লাহর ঘর সাথে আপনি গুছা করবা না আমি আসা মাত্র ইয়ার মসজিদও রয়ে বাচ্চা 2 ঘন্টা নাইনি আর বাড়িতে রয়ে কয় ঘন্টা ভাই বাচ্চা হিসাব বুঝছো না দিন রাত 24 ঘন্টা নাইনি এখন হিসাব বুঝতে না 24 থেকে 2 গেলে কত দূরে কত 2 গেলে কত 22 ঘন্টা হে খালি কমিন্দি ইতরি গালাগালি ওতাত হে কিলা রব আব্বা চিন পাইব কিলা আম্মা চিন পাইব হে তো বাপরে বুড়া বড়া হয়ে যদি মারা না থেকে মারতো আসমানের ফিরিস্তাই মারতা নেই আমার দুস্থ হল বুজুর্গ হল এর কারণে আমি লম্বা সময় 2 ঘন্টা মাতিয়া আসছি আমার এক অনুরোধ রইব মক্তবখানাটা বিলকুল আপাদ মস্তক সুন্দর হইতো হয় একবার ইনশাআল্লাহ
আর এই সুন্দর আমরা জয়েন হলে উদ্যোগ নেবা রাখবো, জয়েন হলে খেলে টিম নাইট টুর্নামেন্ট হাডুডুডু আরো কিতা কিতি লম্ফা দৌড় নাও দৌড় আরো কিতা ইতা সব ভাই বন্ধ করো, টেকা অপচয় করিও না, টেকা কামো লাগাও, বালা টেকা ব্যবহার করো, আগলা যুবক কমিটি বানাও, এই কমিটির গাঁৱৰ মুরব্বী সকল যারা আছেন এরা চালি দেও, আর যারা গরিব নাই ধনী মানুষ স্বাবলম্বী মানুষ দিতে পারবা 500 করে মাসক কালেকশন করো, যদি মাত্র 30 ছেলে 200 তৈরি হয়ে যায় 500 করে দেনেওয়ালা 15,000 হয়ে দিব, 15,000 হইলে সব 5 জন রাখা যাইব নাই তো নাই। আমি কইয়ার না যে আপনি সারা টাইমর লাগে, আমি কইয়ার 2 ঘন্টার মাত মাতিয়ান, আমি তোমার লম্বা সময়ের মাত মাতিয়ান না। হি তো মুরব্বী সকল সারা হামসায়া মিলিয়া এক ইমাম সাহেব আসুন মাশাআল্লাহ, তার বেতন টাকা 15,000 দেও না, কিতা লস হইব? টান গরর তলে চাকা লাগাইলি বলে আইতে সময় টান মারি লুই আইবা ও বকরিয়া আর ওখানো ইগানোর বাইকের গরর তলে চাকা লাগাইল নাই, ইটা গর অকল জায়গাত থাকে। আমার দুস্থকল বুজুর্গ হল মেসাবর বেতন দিলে টেকা গাঁৱত কমতো নাই, সদকা খয়রাত করলে টেকা গাঁৱত কমতো নাই, চান্দা দিয়া মসজিদ মাদ্রাসাত বানাইয়া খেয়ে জমিন বেচিলে হাত তুলে মারো মেখে বছর নানি সব মানুষ খালি জমিন লইতরা, আমি তো খবর লই বইদুল্লা বাইরে গেছে গিয়া বিটা লইতরা দোকান দিতরা বাড়ি বানাইতরা আর সিসি খতরা, খালি মসজিদের মেসাবর বেতন নাই আনলে বিলকুল অফ। আমার ভাই এখন আল্লাহ আমরা বুঝার তৌফিক দিক, এটা 1 নম্বর বাদ। 2 নম্বর বাদ হইল শুনো, আমরা ছেলে মেয়ে এখন ঠিক বা বোর্ডুর সারা ব্যবস্থা করে দিও, বালা সুন্দর চমৎকার সিলেবাসের ব্যবস্থা করিও। 2 নম্বর ব্যবস্থা হইল আমরা মুরব্বী সকলের কুয়ান্তরি শুদ্ধ লাগবে না, লাগতো নাই, জোয়ান সকলের নামাজ পড়া লাগবে না, লাগতো নাই, লাগতে সময় ভুল নামাজ পড়লে হইব না নি, হইতো নাই নি? এখানে যদি বুঝবাও তে আমরা ইমাম সাহর তিলাওয়াত সুন্দর আছে, ফজরের নামাজ পড়িয়া মসজিদের ইমাম সাহর কাছে একটা সূরা ডেইলি মশ করবাই হয় একবার ইনশাআল্লাহ। আলাম তারা থেকে লইয়া আজ পর্যন্ত সূরা হল মেসাবে ডেইলি বক্তব্য হইয়া দেখবা, মসজিদ ফজরের নামাজ পড়িয়া সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, কলিমা তাওহীদ একবার পড়িয়া পড়ার বাদে একটা সূরা হুজুরে কইয়া দেখো আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া সুন্দর করিয়া অক্ষর উচ্চারণ শুদ্ধ করে কইয়া মেসাবে ওদি আলাম তারা থেকে আজ পর্যন্ত জফাইতে তখন ডেইলি প্রত্যেক দিন একটা একটা করে সূরা, কার কিতা লস হইব খুব কথা লস হইবনি, লস হইবনি দরাইবার খাম নাই মানে তোরা খালি জফাইতে থাকুক কুয়া। আর আপনারা ইচ্ছা করে মেসাবরে শুনাইবা, কিবা তো তবলিগি জমাতো গিয়া, কিবা তো খানখাত রাঙ্গাউটিত গিয়া ওখানে শুনাইও, আনলে আমার উবাইদুল্লাহ হাবিব সাহেব আসুন, আমার মৌলানা সফিয়ান ভাই আসুন, টান টান কাছে শুনাইবা টাইমে টাইমে, এটাই ফায়দা ওখানে হইব, আপনার আমার চুরাকিরা শুদ্ধ হইব, ওখানে ফায়দা হইব না ফায়দা হইব লগে হামল হইব। আর ফজিলত আছে, আর আপনারা কিতাবও দেখবা, এখানে সময় গেছে কি কইয়ার না। আর 12 নম্বর আমরা মা বোনিন্তর মাতো আসলাম, মা বোনিন্তরে আমরা দিন শিখাইবার লাগি সপ্তাহে 1 দিন 1 বাড়িতে আমরা ঠিক করি, যেমন আমার হাফিজ মৌলানা উবাইদুল্লাহ বাইর বাড়িতে আমরা ঠিক করি যে বাড়ি বাথরুম পেশাব আলোর ব্যবস্থা আছে, ও বাড়ির জমাইয়া বালা এক আল্লাহওয়ালা আমার মৌলানা সুফিয়ান ভাই লাখান এক শেখ মার্কা অলি মার্কা এক বুজুর্গ আনিয়া আধা ঘন্টা 1 ঘন্টা আমরা বয়ান করাই, একদিন হুজুর একদিন গোসলর মাসলা মাসাইলর এইসব বয়ান কর, যদি প্রত্যেক সপ্তাহ 1 ঘন্টা আধা ঘন্টা ওরা শুনোয় মা বোন ইন্তে জমিয়া ফায়দা হইব না, হইতো নাই? এটাই আমূল পরিবর্তন করিয়া দিব, বেতালা পরিবর্তন করিয়া দিব। আর যদি পরিবর্তন হয় না, এই 3 কাম করিয়া মক্তব সুন্দর করিয়া 5 ওয়াক্ত নামাজ পড়িয়া আর ইমাম সাহেবের কাছে সূরা কিরাত মশ করিয়া এর বাদে মা বোনিন্তর প্রোগ্রাম করিয়া যদি আপনার এলাকা সুন্দর হয় না, বেহেশতি পরিবেশ আয় না, আবু বকর সিদ্দিকরে যেন ভাইবা বান্ধে তৈলিও, যেন ভাইবা বান্ধে তৈলিও। আমার দুস্থকল বুজুর্গ হল আল্লাহ আমরা সবরে আমলর তৌফিক দিতা জুড়ে হোক একবার ইনশাআল্লাহ। বেহেশতি মানুষের 3 গুণ, শেষ রাত উঠিয়া আল্লাহর ইবাদত করুন, আল্লাহর জিকির করুন। ভাই বলি কেন এই দেশেনি ও শেষ রাত উঠিয়া 5-6 মিনিট আল্লাহর জিকির করকা জিকাও না, ও মুরব্বী হুজুরে জিকাও না, আগর যত মুরব্বী হল আসলা সবে শেষ রাত উঠিয়া বলিতা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ফজর বাদে ইয়াসিন শরীফ পড়িতা, রাত ঘুমাইবার আগে তাবারাকাল্লাহ পড়িতা। এরার ফলাত ভুল আসলো কিন্তু এরা ডেইলি পড়িতা। আর আইজ পড়া শুদ্ধ হয়ে গেছে, মাদ্রাসা মসজিদ খুলিয়া পড়া সুন্দর কিন্তু আমল নাই, কিন্তু কিতা নাই কোকা আল্লাহ তুমি আমরা আমল লাগবার তৌফিক দাও, গো আমিন। জন্নতি মানুষের 2 গুণ, 1 গুণ তাহাজ্জুদ পড়েন, আর 1 গুণ জিকির করেন, খান্দন দোয়া করেন, আর 1 গুণ হইল এরা সদকা করেন। সন্দেহ হইতো নি?
দিলে দাও আর না দিলে কোনো কথা নাই। আমার ভাই হল মসজিদ প্রায় সুন্দর হয়েছে, বেশ সুন্দর হয়েছে। যদি আপনার দুর্বামা থাকে বলে আমরা কিছু টেকা কলার মসজিদ আসবো আদর উপলক্ষে দিতাম, তে আমি মাত্র 2 মিনিট সময় দিব, বেশ সময় ফেরা হইতো নাই, প্রচুর টাইম হয়ে গেছে গিয়া 11টা বাজিবার 2 মিনিট আছে, দেখি কোনো কোনো বন্ধা আসনি বলে আমি 500 1000 দিব। যেন কুয়া মা দত্ত ভাড়া দাও 10 20 30 দিন জেলা ভাড়া দাও, কোনো কথা নাই। মানুষ দেওয়া লাগবো না ভাই এখন হামসার মসজিদ নাই নি, হামসার মানুষ দেওয়া লাগবে না না বাইরে মানুষ দিবা না সরকারে দিব নি, না সরকারে দিত না, হে ভাঙ্গিবা লাইন করবো, সরকারে মসজিদ দিত না, হে ভাঙ্গিবা লাইন করে আরো করবো কত যা টাল ফাটাল কত দা নেউরে বেলাইব। আমার দুস্থকল বুজুর্গ হল তে আমরা মসজিদ যারা সুন্দর হয়েছে মাশা আল্লাহ, কম সময়ে অত্যন্ত সুন্দর হয়েছে। আপনারা আরো চেষ্টা করবা আর দুরূদ শরীফ পড়কা দোয়া হইতো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমরার পক্ষ থাকি অসংখ্য অগণিত দুরূদ ও সালাম আমরার মায়ার নবীর রোজায় আথর মদিনায় তৈবাত পৌঁছাইয়া দেও। আল্লাহ, আমরার নবীর উসিলায় আমরারে মাফ করিয়া দেও। আয় আল্লাহ, আমরা এলাকার কত যুবক সকল, কত মুরব্বী সকল এলাকাত আসলা দেখলাম, আজকে দেখি আর না ইতা বন্ধা সকল কবর গেছেন। আল্লাহ হামসে আর নয়া ফুরানা যত ময়িত হল আল্লাহ বকরি হাওরর আল্লাহ তামামর কবরকে বেহেশতর গুলজার বানাইয়া দেও। আয় আল্লাহ, শেখ বদরপুরি বাসকান্দি হুজুর, মরহুম আমির সানি রাঙ্গাউটি হুজুর, বিলফারি হুজুর, আল্লাহ নিমাই সানপুরি হুজুর সহ যত বুজুর্গ হল আকাবির নকল কবর গেলাগি তামামর কবরকে বেহেশতর গুলজার বানাইয়া দেও। আল্লাহ আল্লাহ, এ হাইলাকান্দির বরকতময় জমিন আল্লাহ যত বুজুর্গ লি আবদা নকল কবর গেছেন গি তার কবরে আর নবীজির রোজায় তোরে সরাসরি সম্পর্ক লাগাইয়া দেও। আল্লাহ, আমরা খানদান ওর আমরা রক্তর সম্পর্ক আমরার মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন যারা কবরের গেলাত আল্লাহ তুমি তারে মাফ করিয়া দিয়া জান্নাতি বানাইয়া দিলাও। আমরার কোন মাইয়িতর কবর তুমি আযাবে দিও না। ও আমরার আল্লাহ, তুমি আমরারে মাফ করিয়া দেও। আল্লাহ, আমার মৌলানা ওবায়দুল্লাহ ভাইয়ে বারবার যোগাযোগ করিয়া আল্লাহ তো মহব্বত করিয়া আল্লাহ আল্লাহ তোমার বন্দার মকসুদে হাসানাতরে তুমি পুরা করিয়া দেও। আল্লাহ, মৌলানা সুফিয়ান সাহেবরে মাফ করিয়া দেও। পরিবার পরিজন আহলায়াল আল্লাহ, মসজিদের ইমাম সাহেব, মসজিদের কমিটির মানুষ, এই মসজিদের মুসল্লি হল, এই মসজিদের বায়াইন হল আল্লাহ, এ হামসার সারা মানুষরে তুমি আল্লাহ মেহরবানি করিয়া মাফ করিয়া দেও। তামামর দরজাতরে বুলন্দ করিয়া দেও। যারা জিন্দা শুন আল্লাহ হায়াত তৈবা তবিলা সে তো আফিয়ত দিয়া মালামাল করিয়া দেও। আল্লাহ, দাঁড়ো এক বড় মুরব্বী মানুষ আল্লাহ, আমি দুয়ার লায়ক নাই, মুরব্বী তোমার বন্দার লইয়া দুড়াইছি আল্লাহ। আল্লাহ তান খাতিরে আমরার দুয়ারে কবুল ফরমাও। এলাকাটা তো মুরব্বী করাছুন সবার শরীরের মধ্যে তুমি আল্লাহ শক্তি দি মালামাল করিয়া দেও। আল্লাহ, এটা মুরব্বী আপনার হায়াত বাড়াইয়া দেও। আমরা তারার খেদমত করনেওয়ালা বানাইয়া দেও। আমরা জান অকলরে মা বাবার খেদমত করনেওয়ালা বানাইয়া, দাদা দাদির খেদমত করনেওয়ালা বানাইয়া দেও, নানা নানির খেদমত করনেওয়ালা বানাইয়া দেও। আল্লাহ, এলাকা থেকে বড় বড় আলিম হকল, হাফিজ হকল, কারি হকল, অলি আবদাল হকল ফয়দা করিয়া দেও। আল্লাহ, মা বোনিন তোরে মাফ করিয়া দেও, বিবি বাচ্চান তোরে মাফ করিয়া দেও। আয় আল্লাহ, খাস করে এলাকা তুমি আলিম হকল বানাইয়া দেও, হাফিজ হকল বানাইয়া দেও। এলাকার মানুষের অভাব অনটন দূর করিয়া দেও। হালাল মাল দি মালামাল করিয়া দেও। হারাম থাকি বাঁচিয়া রইবার তৌফিক দেও। হালাল লুদি দিয়া মালামাল করিয়া দেও। আল্লাহ, তোমার বন্ধ হলে আল্লাহ আলিম উলামা করে তোলা মায়া মোহব্বত করলা, দুনিয়া ও আখিরাতে তুমি ওলা মায়া মোহব্বত করিও আল্লাহ।
আয় আল্লাহ আমি দুয়ার লায়ক নাই, ডাইনে বউয়ে তোমার মায়ার বন্ধা অকল লইয়া, মুরব্বী অকল লইয়া, নজওয়ান অকল লইয়া, বাচ্চা নকল লইয়া আমি গুনাহগার নাফরমান মুসাফিরে হাত উঠাইছি। আমার গুনার বায়না চাইয়া তুমি আমারে মাফ করিয়া দেও। আল্লাহ বাড়ি করে কত বেমারি মানুষ সকল মফিল আইতো আমার সন্না। আল্লাহ তামাম বেমারি মা বোনিন তোর বাপ বয়ান তোর বেমারে শিফা করিয়া দেও। আয় আল্লাহ খাস করিয়া মসজিদে তুমি কবুল ফরমাও। কিয়ামত পর্যন্ত এই মসজিদ খানটা তুমি আমরার সামনে বাকি রাখিও আল্লাহ। এই মসজিদ খানটা আর আসা আমার জমিনের সকল মসজিদ আল্লাহ দুশ্মন চক্রান্ত থাকি তুমি হেফাজত করিও আল্লাহ। যত মানুষ সকল এরিয়ার বেমার আছেন তামামর বেমার শিফা করে দিও। আয় আল্লাহ আমরার দুয়া খান্তা নবীজির উসিলায় কবুল ফরমাও। আমরার জমিন খান্তা শান্তির জমিন বানাইয়া দেও। ভারতবর্ষের জমিন খান্তা শান্তির জমিন বানাইয়া দেও আল্লাহ। যত বুজুর্গ কল কাবিরিন হল এই দেশ স্বাধীন করবার সময় জান দিলা, প্রাণ দিলা আল্লাহ, জীবন দিলা, সম্পদ দিয়া কবর হুতিরিছন। আমরা তার কবর রে সুহাদায় বদ্রিনের কবরের লগে সম্পর্ক লাগাইয়া দেও। আয় আল্লাহ জানাইয়া দেও আমরা তারার লাগি দোয়া করি। আর আল্লাহ তারার দরজাতে তুমি বেশ বেশ করে বুলন্দ করিয়া দেও। তারার পথে মতে চলিয়া আমরা সাহাবায়ে কেরামগুলোর অনুসরণ করিয়া নবীজির সুন্নতের উপরে অনুসরণ করিয়া আমরা জান্নাতি বনবার তৌফিক দেও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোস্তগণ ভুল ত্রুটি হইলে মাফ করবা। এগুলা শুদ্ধ বয়ান শুনলা আমল করবার তৌফিক চেষ্টা আল্লাহ করবার তৌফিক দিতে। দোয়া করো। আমি তো বললাম পাশে বই গেছে।